একটা আগের দিন বলেছিলাম না, ওই 12 তারিখে লাস্ট ডেট দিয়েছিল, টিকিট রেস করেছিলাম, ওয়েট রং, বেশি পয়সা নিচ্ছিল রিটার্নে। আমি আজকে দেখলাম ওটা ক্লোজ করে দিয়েছে এবং ওখানে লিখেছে যে 7 থেকে 10 দিন ওয়ার্কিং ডেজ এর মধ্যে ওটা রিভার্স অ্যামাউন্টটা, ওটা এক্সেস রিটার্ন শিপিং চার্জ যেটা হয়েছে ওটা হচ্ছে সেটেল হয়ে যাবে লিখেছে। আচ্ছা, যেটা এক্সট্রা কেটেছিল সেটা হচ্ছে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, ওয়েল এন্ড গুড। বলে একটা এক্সেল শিট দিয়েছে, যে এক্সেল শিটে অর্ডার আইডি অনুযায়ী আমার 42 রুপিস এক্সট্রা করে কেটেছে। রিটার্ন অ্যামাউন্ট বলে লেখেনি, ওটা লিখেছে রিভার্সিং কি রিভার্স চার্জ। নিড টু রিভার্স 42 এটা বলে লিখে রেখেছে। কিন্তু আমার যেটা হয়েছে কি, তারপরে যত অর্ডার আসছে রিটার্ন সবগুলোতে কিন্তু সেম অ্যামাউন্টটি 203 টাকা করেই কাটছে, যেখানে 161 কাটার দরকার। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এর পরেও আপনার হচ্ছে বাকি যে সমস্ত রিটার্ন গুলো আসছে সেইগুলোতেও বেশি টাকা করেই কাটছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এবং আপনি যেটা তাহলে রিভার্স করেছে ওটাও এখনো রিভার্স করে দেয়নি। ওটাও এখনো আমি যে 12 তারিখের পর 13 তারিখের পেমেন্টটা দেখেছি এবং তার 11 তারিখের পেমেন্টটা দেখেছি, ওটাতে আমি কোনো সেটেলমেন্ট যে সেকশনটা থাকে সেখানে কোনো সেটেলমেন্টের পয়সাও দেখতে পাই। আচ্ছা, 12 তারিখে করেছেন, এখনো কি 7 দিন হয়ে গেছে? না, 7 মানে দিন হয়নি, যেই 4 ডেটে, দিন হয়েছে। ঠিক আছে, তাহলে 7 ডেজ টাইম দিয়েছে, 7 দিনের মধ্যে টাকা হয়তো আপনি পেয়ে যাবেন। এবার আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে এখনো পর্যন্ত যেই টাকাগুলো এক্সট্রা করে ডেবিট হয়েছে সেম ইনফরমেশন ওনাদেরকে প্রোভাইড করুন। যেখানে হচ্ছে আপনি যেটা হচ্ছে সাব অর্ডার আইডি আছে, সেই সাব অর্ডার আইডি গুলো প্রোভাইড করবেন। মানে ওই যে মেলটা লিখেছেন সেম মেল থাকবে এবং মেলেতে যতগুলো অ্যামাউন্ট ডেবিট করা হয়েছে বা এক্সট্রা করে চার্জ কাটা হয়েছে প্রত্যেক হ্যাঁ, কটা সাব অর্ডার আইডি ওই পার্টিকুলার মেলেতে ইনপুট করে দেবেন। ওকে, ইনপুট করে দেওয়ার পর এই মেলটা যেইভাবে ক্লোজ হয়েছে সেম একইভাবে রিপ্লাই আসবে এবং বাকি যে টাকাগুলো ডেবিট হয়েছে এখনো পর্যন্ত স্টিল নাও তার টাকাও আপনি পেয়ে যাবেন। এবার এটা তো গেল একটা মেল, এইভাবে লিখলেন। সেকেন্ড একটা মেল আপনাকে লিখতে হবে। সেই মেলটা হচ্ছে কোম্পানিকে এটা জানাতে হবে যে আমার যা চার্জ কাটা হচ্ছে সমস্ত কিছু এক্সট্রা করে চার্জ কাটা হচ্ছে, যেটা হচ্ছে পাস্টে এই তারিখ থেকে শুরু হয়েছে স্টিল নাও এখনো কাটা হচ্ছে, যা প্রোডাক্ট আমার রিটার্ন আসছে। ঠিক আছে, তো এটা আপনি যখন ওনাদেরকে পাঠাবেন তার সঙ্গে আরেকটা জিনিসও আপনি করতে পারেন। সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের প্যাকেজিং এর একটা ভিডিও করতে হবে। সেটা কিভাবে করতে হবে আমি বলেছিলাম, মনে আছে? প্যাকেজিং এর ভিডিওটা আমি যেটা ভিডিও ছেড়েছিলাম সেটা হচ্ছে যে র মেটেরিয়াল যেটা ছিল মিশো প্যাকেটে, প্যাকেজিং এর ভিডিও করিনি। আমার যেটা মেটেরিয়ালের যেটা প্যাকেটিং থাকে সেইটার আমি ভিডিও করেছিলাম। এবার আমাকে মিশো প্যাকেটে করতে হবে কি, ওটা মিশো প্যাকেটে আমি বলে প্যাকেজিং দিচ্ছি করছি। কি করবেন, সেটা বলে রাখছি। একটা ভিডিও করবেন, প্রথমে প্রোডাক্টটা পুরোপুরি প্যাকেজ করে নেবেন। প্যাকেট করে যেমন বিল পুরো কমপ্লিট করা হয় সেই প্যাকেট পুরো রেডি করে নিলেন। করে নেওয়ার পর একটা ওয়েট মেশিনে আপনি 3টে সাইজ শো করবেন, মানে হাইট দেখাবেন, উইডথ দেখাবেন এবং ব্রিথ দেখাবেন। ঠিক আছে, ওটা স্কেলের সাহায্যে মেপে দেখিয়ে নিলেন প্রথমে। ঠিক আছে, দেখানোর পরেই আপনি কি করবেন, একটা ওয়েট মেশিনে উইথ প্যাকেট সহ যেটা প্যাকেট আছে ওটাই আপনি বসিয়ে ওয়েটটা দেখিয়ে দেবেন ভিডিওতে। ঠিক আছে, দেখানোর পর আপনি কি করবেন, ওটা ভিডিওর মধ্যেই আনবক্সিং করবেন। ওকে, আনবক্সিং করার পর যে র মেটেরিয়ালস আপনার প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টেরও আপনি সাইজ দেখাবেন। সাইজ মানে হাইট দেখাবেন, উইথ দেখাবেন এবং ব্রিথ দেখাবেন স্কেল সাহায্যে। ঠিক আছে, এবং ওই প্রোডাক্টটা আবার আপনি ওয়েট মেশিনে বসাবেন, বসিয়ে আপনি ওয়েটটা করে নেবেন। ঠিক আছে, ওয়েট করে এটা ভিডিওটা হয়ে গেল। এবার ভিডিওটা যখন করবেন সেটা হচ্ছে একটু ধীরে ধীরে করার চেষ্টা করবেন যাতে প্রপার ভাবে আপনার দেখা যায় সমস্ত কিছু, মানে ওয়েট মেশিনে কত ওয়েট হচ্ছে বা স্কেলে কি রেজাল্ট আসছে পুরোটা যেন প্রপার ভাবে আসা যায়, মানে দেখা যায়। এরপর আপনি যে ভিডিওটা করলেন অবভিয়াসলি সাইজটা অনেকটা বড় হবে এবং ভিডিওটাও অনেকটা লেন্দি হবে। ঠিক আছে, এবার এটাকে কি করবেন, কোন রকম ভিডিও এডিটিং অ্যাপস এর মাধ্যমে ভিডিওর যেটা মানে স্পিড আছে সেটা ফাস্ট ফরওয়ার্ড করে নেবেন।
ঠিক আছে, যদি 4 মিনিটের ভিডিও থাকে সেটাকে হাফ করে নেবেন, ঠিক আছে। তো ফাস্ট ফরওয়ার্ড করে নিলেন, করে নেওয়ার পর ভিডিওটা আপনার চলে আসলো। এবার দেখবেন যে ওই ভিডিওটা দেখবেন অ্যাডিশনাল যখন আপনি আদার্সে টিকিট রেজ করতে যাচ্ছেন, ওখানে হচ্ছে ডকুমেন্টস অ্যাড করার জন্য একটা অপশন নেই, নিচে একটা প্লাস আইকন থাকে, ওখানে দেখবেন ভিডিওটা আপলোড হচ্ছে কিনা। যদি দেখেন যে আপলোড হয়ে যাচ্ছে, ওয়েল অ্যান্ড গুড। যদি আপলোড না হয়, যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে ভিডিওটা আপনি কম্প্রেস করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি গুগলে সার্চ করবেন যে কম্প্রেস ভিডিও সাইজ, এরকম লিখলে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন, যে কোনো সাইটে গিয়ে এটা কম্প্রেস করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আগের মেলটা তো আপনাকে লিখে দিয়েছিলাম, তো এই মেলটা কি আপনি নিজে লিখে নিতে পারবেন নাকি আমি লিখে দেবো? পেরে যাবো স্যার। পেরে যাবেন, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, তাহলে আপনি আরেকটা কথা ওইভাবে বলছি, যে টিকিটটা প্রতিটা অর্ডার আইডির জন্য কি আলাদা আলাদা ভিডিও করব, না সব অর্ডার আইডির জন্য ওভারঅল একটাই ভিডিও করব? এটা হচ্ছে ভিডিওর যেটা বলছি সেটা হচ্ছে একটাই ভিডিও হবে। আচ্ছা, ওটা লিংক জেনারেট করে এক্সেলে আপলোড করে দেবো? হ্যাঁ, এটা হচ্ছে আপনি এটা রিজন বলছেন যে আমার এই টাকা ডেবিট হয়ে যাচ্ছে, মানে পাস্টের এই টাইম থেকে শুরু হয়েছিল, তারপরে যত আমার মানে প্রোডাক্ট গেছে সব হচ্ছে এই টাকা ডেবিট করা হচ্ছে, ঠিক আছে। ওখানে আপনি দরকার পড়ে মেলেতে আপনি সাব অর্ডার আইডি গুলোও প্রোভাইড করে দেবেন, তাহলে ওনাদের চেক করতেও সুবিধা হবে, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, আহ, এই যে এক্সট্রা করে যে 42 টাকা চার্জ কাটছে, সেটা হ্যাঁ, কি আপনার যে কোনো পার্টিকুলার একটা স্পেসিফিক ক্যাটালগের উপর নাকি একাধিক ক্যাটালগের উপরে? দুটো ক্যাটালগের উপর স্যার। দুটো ক্যাটালগ, তাহলে ওয়েল অ্যান্ড গুড। তো মেলের মধ্যে দুটো ক্যাটালগের আইডি প্রোভাইড করবেন, যে ক্যাটালগ আইডি প্রোভাইড করলেন, ক্যাটালগ আইডি লিখে দিলেন, তারপর আপনি কি করলেন, প্রোডাক্ট আইডি লিখলেন, ঠিক আছে। তো প্রোডাক্ট আইডিও দিয়ে দিলেন, তারপর ওই পার্টিকুলার ক্যাটালগ এবং প্রোডাক্ট আইডির আন্ডারে যে সমস্ত সাব অর্ডার আইডি আসছে সমস্ত সাব অর্ডার আইডি গুলো লিখে নিলেন। সেম একই কনসেপ্টে সেকেন্ড যে ক্যাটালগটা বলছেন সেখানে ক্যাটালগ লিখলেন, ক্যাটালগ আইডি দিলেন, প্রোডাক্ট আইডি দিলেন, ওর আন্ডারে যে সাব অর্ডার আইডি গুলো আসছে ওগুলো দিয়ে দিলেন, ঠিক আছে। বুঝতে পেরেছি স্যার। স্যার আরেকটা কথা বলছি যে স্যার, এনডিডি করেছি স্যার, এনডিডি করেছি। এবার আমার হচ্ছে যে ডেলিভারি বয় তো নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওটা আমার প্রেসার আছে, আমি একদিনের মধ্যে আমাকে দিতে হচ্ছে, কিন্তু ওরাও কি সেম ভাবে ডেলিভারটা তাড়াতাড়ি করবে? কাস্টমারের কাছে কি তাড়াতাড়ি পৌঁছবে, নাকি না ওরা যেমন দেয় তেমন দেবে? এনডিডি প্রোগ্রামে যদি আপনি এনরোলমেন্ট করে থাকেন সেক্ষেত্রে খুবই ভালো জিনিস, এর পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিকটা বলে রাখি, যখন আপনি এনডিডি প্রোগ্রামে পার্টিসিপেট করবেন তখন হচ্ছে আপনার যে ভিজিবিলিটি ছিল তার থেকে তুলনামূলক ইনক্রিজ করা হবে ডে বাই ডে, ঠিক আছে। এবং আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে যে সমস্ত অর্ডার আছে কাস্টমারের কাছে খুব তাড়াতাড়ি ডেলিভারিও করা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই পজিটিভ দিক। কিন্তু নেগেটিভ দিক হচ্ছে এটা, ধরুন আপনি এনডিডি প্রোগ্রামে পার্টিসিপেট করলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি প্রোডাক্ট ঠিক মতো দিতে পারছেন না, মানে আজকে রাত্রির 12টা পর্যন্ত যা অর্ডার আসছে পরের দিনকেই আপনার কাছে ডেট চলে আসছে, রাইট। এবার আপনি কি করছেন, প্রোডাক্ট ধরুন অ্যাকাউন্টে ব্রিজ খাইয়ে দিচ্ছেন, মানে 2, 3, 4টে করে ব্রিজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টের উপর খুব বাজে নেগেটিভ ইম্প্যাক্ট বা এফেক্ট পড়বে। তখন হচ্ছে বেশি ভিজিবিলিটি তো দূরের কথা, তখন ভিজিবিলিটি আস্তে আস্তে ডাউন করিয়ে দেবে, বোঝা গেল? বোঝা গেল স্যার। আরেকটা কথা বলছি, এখানে ডেলিভারি বয়দের কাছেও প্রেসার থাকে কি, ওরাও যে তাড়াতাড়ি পাঠাবে বলে? হ্যাঁ, অবশ্যই, ওরা বুঝে যায় তাহলে আমার এটা এনডিডি অ্যাকাউন্ট আছে বলে? একদম। আর স্যার, রিটার্ন কমানোর জন্য কি স্যার এটা কোনো এফেক্টিভ হতে পারে স্যার? আমার হ্যাঁ, রিটার্নটা খুব বেশি অবশ্যই। আছে। রিটার্ন কমানোর জন্য এটাও একটা এফেক্টিভ, কাস্টমারের কাছে যখন তাড়াতাড়ি পৌঁছে যাবে তখন রিটার্নটাও তুলনামূলক কম হয়ে যাবে। কিন্তু স্যার, আর কিছু কি প্রসিডিওর আছে? রিটার্নটা স্যার খুব বেশি হয়ে যাচ্ছে, রিটার্নটা স্যার মানে আমার মানে 10% ক্রস করে গেছে স্যার। কত পার্সেন্ট আছে আপনার রিটার্ন? 11-র কাছাকাছি আছে স্যার। 11-র কাছাকাছি আছে, তাই তো? কিন্তু ওটা কি একটা প্রোডাক্টে 6? স্যার 22% আছে স্যার। একটা প্রোডাক্টে আচ্ছা, 22% আছে। আমি বলছি আপনাকে, এটা কি আপনি 6 মান্থ ধরে ক্যালকুলেট করছেন কি? স্যার একটা সেকেন্ড, আমি আপনাকে বলে দিচ্ছি।
রিটার্ন ট্র্যাকিং লাস্ট 6 মান্থ, হ্যালো লাস্ট 3 মান্থ করি স্যার, আমার 6 মান্থের অ্যাকাউন্ট হয়নি স্যার। আচ্ছা 3 মান্থ করুন। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ম্যাম। বলছি ওই আপনি যে এই যে ইন্দ্রনীল বাবু যিনি বললেন যে রিটার্ন শিপিং চার্জ, এটা কিভাবে বুঝবো স্যার বেশি নিচ্ছে আমাদের কাছ থেকে? ঠিক আছে, আপনি হ্যান্ড রেজ করে রাখুন, আপনাকে আমি যখন জিজ্ঞাসা করবো তখন এটা জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে ম্যাম? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। স্যার বলছি যে 6 মান্থ করতে স্যার 9.46% হচ্ছে, আর রং ডিটেকটিভে 11.11% হচ্ছে। কিন্তু আমার পার্টিকুলার কিছু কিছু প্রোডাক্টে রিটার্ন পার্সেন্ট, যেমন একটা প্রোডাক্টে 20% দেখাচ্ছে, একটা প্রোডাক্টে 13.27, 13.64। দেখুন আপনাকে বলে দিচ্ছি, আপনাকে যেটা ক্যালকুলেট করতে হবে রিটার্ন পার্সেন্টেজ অ্যাকচুয়ালি কিভাবে দেখতে হয় সেটা ভালো করে বুঝে নিন। আপনি যখন রিটার্ন পার্সেন্টেজ দেখবেন প্রথমেই আপনি ওটা 6 মান্থ সিলেক্ট করে নেবেন, আপনার 2 মাস বিজনেস হোক বা 3 মাস বিজনেস হোক, রাইট? এখন আপনার 3 মাসের মতো বিজনেস চলছে বলছেন, তাই তো? 2 মাস running চলছে। 2 মাস চলছে, তাই তো? মানে আচ্ছা, 2 মাস হয়ে ক্রস করেছে, 3 মাস, 3 নম্বর মাস চলছে। 3 নম্বর মাস চলছে। আচ্ছা, এখনো পর্যন্ত তবু অ্যাপ্রক্স কতগুলো প্রোডাক্ট গেছে আপনার? স্যার গিয়েছে তো স্যার, ওটা আপনি অ্যাকাউন্ট দেখলে বুঝতে তিন, পারবেন, গিয়েছে স্যার। না মোটামুটি 300-র বেশি বা এরকম সামথিং, বেশি স্যার। তারও বেশি। মোটামুটি অ্যাভারেজ কত করে থাকে? 20 পিস, 10 পিস, 5 পিস, কত পিস করে থাকে? অর্ডার, হুম, অর্ডার স্যার একটা থাকে অ্যাভারেজ স্যার, বলুন না। এভারেজ 40। 40-এর মতো থাকে, বাহ, তাহলে আপনি রিটার্ন পার্সেন্টেজ ভালোভাবে ক্যালকুলেট করতে পারবেন, আমি ওই জন্যই জিজ্ঞাসা করে নিচ্ছি, ঠিক আছে? তো আপনি কি করবেন, প্রথমে 6 মান্থ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে একটা ওভারভিউ দেখিয়ে দেয়, সেই ওভারভিউতে আপনি দেখতে পাবেন যে কাস্টমার রিটার্ন পার্সেন্টেজ কত পার্সেন্ট, এখন বললেন কত পার্সেন্ট আছে? 9.46। 9.46, মানে ঠিক আছে, আমরা হচ্ছে 10% ধরে ক্যালকুলেট করি, ঠিক আছে? এটা হচ্ছে ওভারঅল। আরো ডিটেলসে যদি আপনি দেখতে চান, আপনি দেখবেন তার নিচে যে সমস্ত প্রোডাক্ট আছে সেটা আপনাকে ভালো করে দেখতে হবে। এখানে দেখতে হবে যেই প্রোডাক্টটা সব থেকে বেশি পরিমাণে ডেলিভারি হয়েছে সেই প্রোডাক্টের রিটার্ন পার্সেন্টেজ কত আছে। সব থেকে বেশি পরিমাণে যেটা হয়েছে স্যার, ওটাতে একটাই আছে 9.85%, আর একটা আছে ওকে, স্যার 10.53%। আচ্ছা, যেটা 9 পয়েন্ট সামথিং বলছেন ওটা কত পিস ডেলিভারি হয়েছে? ওটা স্যার 203। আচ্ছা, আর একটা 10 পয়েন্ট কত যেটা বলছেন ওইটা কত পিস ডেলিভারি হয়েছে? 209। 209। এই দুটো প্রোডাক্টে যেটা হচ্ছে 10-এর মধ্যে আছে সেটা তো ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে? যেটা 10 কভার করছে মানে 10 কভার করছে সেটার উপরে আপনাকে একটু বেশি করে ফোকাস দিতে হবে, যে এই পার্টিকুলার প্রোডাক্টের রিটার্ন পার্সেন্টেজ কেন বেশি হচ্ছে, সেখানে কোয়ালিটিটা আপনাকে একটু চেক করে দেখতে হবে, ঠিক আছে? যে স্যার আমি একটা কোয়ালিটির, কথা বলছি, বলছি যে স্যার কোয়ালিটির ব্যাপার না, ওটা একটা কি আছে, ওটাতে আমি লক্ষ্য করেছি যে ওটা একটা প্যাকিং ব্যাপার আছে, মাল্টি কালারের ব্যাপার আছে। আমার ক্যাটালগে আচ্ছা, লেখা আছে মাল্টি কালার, কিন্তু কিছু কাস্টমার আমি দেখেছি যারা রিটার্ন করছে কালার ডাজ নট ম্যাচ, রং প্রোডাক্ট এইভাবে রিটার্ন করছে, কিন্তু আমার ক্যাটালগে মেনশন আছে মাল্টি কালার, আমি ফিক্স কালার দিতে পারছি না। এটা ছবি তো আমার ছবির দুটো মধ্যে কালার কি দেওয়া আছে। মেনশন করা আছে? ছবির মধ্যে মেনশন করা নেই, আমার হচ্ছে যে টাইটেলে মেনশন করা আছে। না, এটা হবে না, ছবির মধ্যে একটা মেনশন করে দিতে হবে। ছবি এই রকম দিতে হবে যেন ছবি কথা বলে, বুঝতে পেরেছেন? মিশোতে যারা অর্ডার করে এরকমও কিছু আছে যারা অতটাও এডুকেটেড নয়, তো না স্যার, ছবিতে সেক্ষেত্রে মেনশন আছে স্যার, ছবিতে মেনশন আছে র্যান্ডম কালার। সেটা ভালোভাবে মেনশন আছে তো? হ্যাঁ মেনশন আছে স্যার। এখানে কাস্টমারের কি বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে কি? স্যার সেটা আমি, আরেকটা কিছু ইস্যু হচ্ছে কি স্যার, আমার যেটা হচ্ছে কিছু সাইজ ফিট ইস্যু হচ্ছে, এটাও কিছু অর্ডারের রিটার্নে আছে সাইজ ফিট ইস্যু। দেখুন,
সাইজ ফিট ইস্যু যেটা, এটা হচ্ছে কোনো রকম সাইজের প্রোডাক্ট করলে এই ইস্যুটা হবেই, ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় এই ইস্যুটা অত্যাধিক পরিমাণে হয়ে যাচ্ছে, মানে 10%-এর উপরে যখনই হবে তখনই আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে, ঠিক আছে, যে এই পার্টিকুলার সত্যিই কি আপনার তরফ থেকে কোনো সাইজের কোনো ইস্যু হচ্ছে কিনা। মানে হচ্ছে কাস্টমার এটা বলতে চাইছে যে প্রোডাক্টের সাইজ বড় বা ছোট। এটা হচ্ছে আপনি রিটার্ন সেকশনে গেলে দেখতে পাবেন যে কাস্টমার কি ফিডব্যাক দিচ্ছে, যে তারা যে রিটার্নটা করছে তারা কোন জিনিসটা বলছে, যে বেশিরভাগ মানুষ বলছে যে সাইজটা বড় আছে নাকি ছোট আছে। তো সেটার উপরে আপনাকে ফোকাস দিতে হবে। ছোট বলছে, কারণ 40 এর মেনলি প্রবলেমটা আসছে, মেনলি তাহলে 40 একটু সাইজটাতে আমার প্রবলেম আছে। তাহলে ওই সাইজটা আপনাকে একটু কারেকশন করতে হবে। বা ওটাকে স্যার পার্টিকুলার পজ করে দেবো ওটাকে? না না, পজ করার দরকার নেই, ওটা কারেকশন করুন। দেখুন আপনার যে প্রোডাক্ট আছে সেটা আপনি দেখুন, যে আপনার যদি ওটা 11%-ও আমি ধরে নিই যে রিটার্ন পার্সেন্টেজ 11%, তার সত্ত্বেও কি প্রফিট আসছে কি সেটা আপনি দেখে নিন, ঠিক আছে। আপনি ক্যালকুলেশনে এটা ফার্স্টে দেখে নিন যে কত পার্সেন্টেজ পর্যন্ত আপনার হলে প্রফিট থাকছে। ওকে, যদি দেখেন সেটা ক্রস করে যাচ্ছে তখনই আপনাকে পজ করে দিতে হবে। পজ করে দিতে তো মানে 2 সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। ওকে, সেটার উপরে ফোকাস করুন। বুঝলাম স্যার। আর বাকি যে প্রোডাক্ট গুলো আছে, যে 2টো বেরিয়েছে বা 3টে বেরিয়েছে, সেটা ধরুন একটা রিটার্ন হয়ে গেছে, সেখানে 50% দেখাবে। একটা, দুটো বা 3টে প্রোডাক্ট যদি বেরিয়ে থাকে, তার রিটার্ন পার্সেন্টেজ ক্যালকুলেট করার দরকার নেই, কারণ ওখান থেকে অ্যাকুরেট রিটার্ন পার্সেন্টেজ পাবেন না, যেটা আগেও আমি ক্লাসে বলেছি, ঠিক আছে। ঠিক স্যার। ঠিক আছে ইন্দ্রনীল বাবু, ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা সৌমি ম্যাম, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? সৌমি ম্যাম আছেন আপনি? হ্যাঁ স্যার, হ্যালো। বলুন, হ্যাঁ ম্যাম বলুন। বলছি যে স্যার, ফার্স্ট অফ অল হচ্ছে যে অর্ডারের না বেশ কিছু ব্রিস্ট খেয়ে গেছে বলতে যেমন কুরিয়ার বয়দের জন্য একদম মানে ঠিকঠাক টাইমে নিতে আসছে না। যেমন আজকেই ডেলিভারির 13টা প্রোডাক্ট মানে নিতে আসেনি, যার কারণে প্রায় ওর মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টের আজকে লাস্ট ডেট ছিল, যার কারণে ওটা ব্রিস্ট খেয়ে গেছে। ঠিক আছে, এই সমস্যাটা যেরকম হচ্ছে তো সেক্ষেত্রে মানে সেটা তো অ্যাকাউন্টে তো এফেক্ট তো ফেলবেই। হ্যাঁ, অবশ্যই, তো অবশ্যই। সেক্ষেত্রে কি করণীয়? দেখুন আমি বলছি, এখানে আপনার যেটা ব্রিজ খেয়ে গেছে বলছেন, সেটা হচ্ছে আপনার লাস্ট ডেট কবে আছে, সেটা কি আজকেই আছে নাকি হচ্ছে পরের দিনকে আছে? না, যেমন আজকে তো খেয়ে যাবে অলরেডি, কারণ এতক্ষণেও কোনো ডেলিভারি আসেনি। 4টে ডেলিভারির ইয়ে ছিল, মানে ভলমো, তার সাথে আরো এক্সপ্রেস বিজ আর ইয়ে, কিন্তু ডেলিভারির যে প্রোডাক্ট গুলো সেইগুলোই নিতে আজকে আসেনি। এবার আজকেই সেটা লাস্ট ডেট। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ ডেলিভারির যে প্রোডাক্ট গুলো নিতে আসেনি সেটা হচ্ছে আজকেই লাস্ট ডেট, তাই তো? হ্যাঁ, এবার আমি এখানে ফোন একটা করেছি, ফোন করে তাদেরকে অনেকবার করে রিকোয়েস্ট করেছি, কিন্তু নাকি সব ছুটিতে আছে বা মানে হলে যাবে, সে মানে গাছ সারা কথাবার্তা আর কি বলছে এরকম। দেখুন, একটা জিনিস আপনাকে বলছি, সেটা হচ্ছে, আচ্ছা বাকি কুরিয়ার পার্টনার কোনো রকম কি ইস্যু করছে, ভলমো, এক্সপ্রেস বিজ আর না বা না না আদার? না না না, উল্টে তো এক্সপ্রেস বিসের সাথে মানে এক্সপ্রেস বিস আমাকে এটাও বলেছে, ইন কেস যদি না আসি তাহলে আমাকে মানে বিলগুলোর ছবি পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, আমি স্ক্যান করে দেবো, এটাও বলেছে। প্লাস ভলমোর তো ভীষণ ভালো, ভীষণ ভালো, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু ডেলিভারিরই এই সমস্যাটা দেখছি আমি। বুঝতে রোববার পেরেছি। হলে এবার কালকে হচ্ছে রোববার, রোববার ওনারা আসবেই না, কেউ না, তো যার কারণে কালকে আমার মাল রেডি হয়ে পড়েছিল, আজকেও এলো না, না কি ছুটি না কি এইসব কারণে এখন 13খানা 13 থেকে 14খানা শুধু রয়েছে ডেলিভারির প্রোডাক্ট। তার মধ্যে হয়তো মেবি একটা কি দুটো হয়তো কালকে লাস্ট ডেট আছে, বাট বাদ বাকি তো সব কটা ব্রিস্ট খেয়ে গেল।
আচ্ছা আমি বলছি, এখনো ব্রিজ খায়নি, রাত্রি 12টা হলে তারপর ব্রিজ হ্যাঁ খাবে। হ্যাঁ 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 একদম। সেটাই। এখানে এখানে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট কাজ হচ্ছে, রবিবার দিনকে কোনো রকম অর্ডার প্রসেসই করবেন না। রবিবার দিনকে অর্ডার প্রসেস করা পুরোপুরি বন্ধ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা একমাত্র হচ্ছে সেলের সময়, ঠিক আছে, যেমন হচ্ছে দুর্গাপুজোর সময় করে বেসিক্যালি, তখন হচ্ছে রবিবার দিনটা প্রচুর চাপ থাকে, মানে ওই আচ্ছা। টাইমের এটা। তো কোম্পানি থেকে দেখবেন যে রবিবারেও ডেট দিয়ে দেয়, ওকে। হুম কিন্তু হুম, এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে সানডেতে কোনো রকম প্রোডাক্ট দেওয়ার কোনো ডেট দেয় না, ওকে। আচ্ছা। তো রবিবার দিনকে ডেলিভারি কুরিয়ার পার্টনারের ছুটিই থাকে ম্যাক্সিমাম জায়গাতেই, হুম ওকে। তাহলে রবিবার দিনকে প্রোডাক্ট প্রসেস করার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা। আপনি চাইলে প্রোডাক্ট রেডি করে রেখে দিলেন, শুধুমাত্র পরের দিনকে সোমবারে বিলটা শুধু দিয়ে দেবেন, হুম। ঠিক আছে। বা রবিবার দিনকে রাত্রিরে প্রসেস করলেন সোমবারে হ্যাঁ মানে দেওয়ার জন্য। বিল জেনারেট করলাম, হ্যাঁ হ্যাঁ ওইটাই করছি। একদমই। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু রবিবার দিনকে কোনো রকম কাউকে প্রোডাক্ট দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আচ্ছা আছে। হ্যাঁ, না এটা এবার আমি কি করছি, রেগুলারের যা যা অর্ডার আসছে সারা দিনের অর্ডারটা, সেটা রাত্রির বেলায় গিয়ে প্রসেস করছি, মানে বিল জেনারেট করছি, সেটা পরের দিনকে দিয়ে দিচ্ছি, এইভাবে আর কি চলছি। এবার হ্যাঁ, মানে শনিবার স্যাটার দিন রাত্রিরে করার দরকার নেই হ্যাঁ এখানে। হ্যাঁ 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 করেছি, হ্যাঁ। একদমই। করে এবার সেটার কালকে নিতে আসনি, বাদ বাকি সবাই এসছে, ভলমো, এক্সপ্রেস বিজ, স্যাডো ফ্যাক্স সব এসছে, বাট এই বুঝতে পেরেছি। ডেলিভারি। এখানে আপনি একটা কাজ করতে পারেন, নেক্সট দিনকে ডেলিভারি বয় আপনার কাছে আসবে, ঠিক আছে। হুম ডেলিভারি বয় যখন আসবে, ওনাদেরকে কোনো কিছু সেরকম কিছু মানে বলার দরকার নেই যে কেন আসলেন না, অমুক হুম তমুক, ঠিক আছে, কিছু বলার দরকার নেই। ওনাদেরকে আপনি পোলাইটলি ওনাদের সঙ্গে কথা বলবেন, যদি সম্ভব হয় ওনাদেরকে একটু মিষ্টি মুখও করাবেন, ঠিক আছে। আচ্ছা। আপনি চেষ্টা করবেন যারা ডেলিভারি বয় আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার, ওকে। হ্যাঁ আর যদি সম্ভব হয়, একদিন ডেলিভারির যে মেন অফিস আছে ওখানে একদিন ভিজিট করবেন আচ্ছা। এবং ধরুন একটা মিষ্টির বক্স আপনি নিয়ে যাবেন, ম্যানেজারকে প্রোভাইড করবেন যে আমি নতুন বিজনেসটা শুরু করেছি, আমার তরফ হুম থেকে এটা আপনাকে, ঠিক আছে। এই জিনিসটা করলেন এবং ম্যানেজারের ফোন নাম্বারও আপনার কাছে নিয়ে চলে আসবেন। যদি এই আচ্ছা। জিনিসটা করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যে এই পার্টিকুলার প্রবলেম গুলো আছে, এগুলো ম্যাক্সিমাম প্রবলেমই সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। হুম তো এই রকম আমি অনেক রেজাল্ট পেয়েছি, মানে আমার বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে, যেখানে হচ্ছে এই রকম হয়েছে যে অন্য কারো পিক আপ ওঠেনি, অথচ যে মিষ্টি একবার খাইয়েছিল তার পিক আপ উঠে গিয়েছিল, ঠিক আছে। তো আচ্ছা। এই জায়গাটা আপনি ফলো করে দেখুন, এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আর রইলো ডেলিভারি যে বয় থাকে, হুম ওনাদের উপরেও অতিরিক্ত পরিমাণে প্রেসার থাকে, মানে অতিরিক্ত মানে এত পরিশ্রম করায় সেই অনুযায়ী কিন্তু টাকা ওনারা পান না, বুঝতে পেরেছেন। আচ্ছা। তো আপনিও চেষ্টা করবেন যে ওনাদের সঙ্গে ভালোভাবে রিলেশনশিপ রাখার, যাতে হচ্ছে আপনার প্রোডাক্ট ব্রিচ না খায়। আর যদি ভুলভ্রান্তি ওনাদের তরফ থেকে হয়ে যায়, সেটা হচ্ছে হুম ক্ষমা করে দেবেন ওনাদেরকে, ঠিক আছে। আপনার মেন উদ্দেশ্য বিজনেসটাকে পরিচালনা করা, আর কিছু নয়, ঠিক আছে। কারোর সঙ্গে ঠিক আছে। পার্সোনালি কোনো কিছু রাগারে কোনো কিছু পোলাইট দরকার নেই। সেকেন্ড হ্যাঁ জিনিস এসব হচ্ছে যে করিও না, প্রোডাক্ট হ্যাঁ। গুলো, হ্যাঁ আমি বলে রাখছি এটা। হ্যাঁ সেকেন্ড জিনিস হচ্ছে, কারণ এটা হচ্ছে অন্য যারা সেলার আছে তাদের কাছে যে অ্যান্সারটা পাবে, আপনার কাছে অ্যান্সারটা পুরোপুরি ডিফারেন্ট পাবে, ঠিক আছে। হুম তখন ওনারা কি করবেন, নিজের থেকেই ওনারা বলবেন না, এই ম্যাম হচ্ছে খুবই ভালো ম্যাম, তো এনার প্রোডাক্টটা যা হোক করে আমাকে তুলতেই হবে, ঠিক আছে। এই জিনিসটা আপনি করে দেখুন। সেকেন্ড জিনিস, যেই প্রোডাক্টটা আজকে ব্রিচ হয়ে যাবে, মানে হচ্ছে রেড কালারের মার্ক চলে আসবে, সেটা হচ্ছে হুম আপনি কি করবেন, রাত্রির 12টার পর, রাত্রির হুম 12টার পর আপনি একটা টিকিট রেস করবেন যে মাই প্রোডাক্ট ইজ নট পিক আপ ইয়েট, এই যে অপশনটা আছে, আমি দেখিয়ে দেবো কি। হ্যাঁ 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 হ্যাঁ।
দেখুন এখানে সাপোর্ট বলে যে লেখা আছে, এই সাপোর্ট অপশনে আপনি ক্লিক হুম। করবেন। হুম। নেটটা খুব স্লো কাজ করছে। দেখুন এরপর সাপোর্ট অপশনে যখনই ক্লিক করবেন, এখানে দেখুন অর্ডারস অ্যান্ড ডেলিভারি বলে লেখা আছে, আর তার নিচেই দেখবেন লেখা আছে যে মাই অর্ডারস আর নট পিকড আপ ইয়েট। এই যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আচ্ছা। এখানে রেস এ টিকিট বলে লেখা আছে, এই অপশনটা আপনি হুম। ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা। ক্লিক করার হুম। পর এখানে লজিস্টিক পার্টনারের নেম, এই যে অপশনটা আছে এখানে হুম। ক্লিক করে আপনার যেহেতু ডেলিভারি সিলেক্ট করে নেবেন। হুম। এরপর আপনার হুম। যেই প্রোডাক্ট গুলো পিক আপ হয়নি সেই প্রোডাক্ট গুলো সাব অর্ডার আইডি গুলো আপনি প্রোভাইড করবেন। সেই সাব অর্ডার আইডি গুলো দেখতে বেসিক্যালি হচ্ছে এই ধরনের হয়ে থাকে। ওটা ওই কোথা থেকে পাবো? ওই ওটা প্যাকেটের হচ্ছে ওপরেই থাকবে? প্যাকেটের ওপরেও থাকবে, প্লাস হচ্ছে আপনার যে অর্ডার আছে ওই রেডি টু শিপে ওখানেও দেখবেন সাব অর্ডার আইডি গুলো লেখা আছে। আচ্ছা। এবং সাব অর্ডার আচ্ছা। আইডি গুলোর এখানে এই ধরনের একটা চিহ্ন আছে, এই ধরনের চিহ্ন, এবং লাস্টে দেখবেন একটা ওয়ান আছে। আচ্ছা। ঠিক আচ্ছা। আছে, আচ্ছা। হ্যাঁ, এখান হ্যাঁ, হ্যাঁ। থেকেও পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে ম্যানুফেস্ট ডাউনলোড করে নিতে পারেন, ম্যানুফেস্টের মধ্যেও সাব হুম, অর্ডার হুম, আইডি লেখা করেছি। থাকে। ঠিক আছে, হুম। তো হুম। আপনি এইরকম সাব অর্ডার আইডি গুলো প্রোভাইড করে দেবেন। একাধিক সাব অর্ডার আইডি আপনি প্রোভাইড করে তারপর প্রোভাইড করার পর আপনি পাশে যে কোনো ফাঁকা জায়গায় এরকম ক্লিক করে নেবেন। ক্লিক করার পর হুম। দেখবেন যে এরকম এক একটা সাব অর্ডার আইডি এক একটা এরকম গোল আকারে আকৃতি নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এরপর একটু আচ্ছা। নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখবেন সাবমিট বাটনটা এনেবেল হয়ে যাবে, তখন মানে ব্লু কালারের হয়ে যাবে। এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আচ্ছা। আমি আচ্ছা। যেহেতু এখানে কোনো ভ্যালিড পিকচার আপলোড করার দরকার নেই, তাই তো? কোনো কিছু দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। এইভাবে টিকিটটা রেজ করে দিন, আর নেক্সট দিনকে যেটা বললাম ওই জিনিসটা আপনি ফলো করুন। ওকে, আচ্ছা। আচ্ছা। আর একটা স্যার বলছি, পেমেন্টের যে ব্যাপারটা, ফার্স্ট পেমেন্ট তো ঢুকেছে, ঠিক আছে? পরপর 4টে পেমেন্ট আমি পেয়েছি। এবার মানে আমি না ঠিক পেমেন্টের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না যে কিভাবে মানে হচ্ছে। কারণ আমি যদি সেইভাবে দেখি, প্রথম দিন আমার প্রায় অর্ডার গেছিল 36, ঠিক আছে? তো সেক্ষেত্রে তার এগেনস্টে আমার যে অ্যামাউন্টটা ক্রেডিট হয়েছে সেটা হচ্ছে অনলি 677, 677 টাকা, যেটা হয়তো আমার 2টো কি 3টে প্রোডাক্টের দাম। তো মানে তারপর থেকে, মানে প্রথম দিনের পর থেকে মোটামুটি এরকমই আর কি যাচ্ছে। তো সেই এগেনস্টে এবার পেমেন্টের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না যে কিভাবে মানে ক্যালকুলেট হচ্ছে। দেখুন আমি বলে দিচ্ছি। আপনার কাছে যখনই কোনো প্রোডাক্ট পিক আপ হচ্ছে, ঠিক আছে, যখন ওনারা স্ক্যান করে নিচ্ছেন তার টাকাটা হচ্ছে আপনাকে পোর্টালে দেখিয়ে দেয়। সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং যে পেমেন্ট আছে ওখানে দেখবেন আপনার অ্যামাউন্টটা পড়ে আছে তো অনেকগুলো টাকা আউটস্ট্যান্ডিং যে অ্যামাউন্টটা আছে। আহ ও, আউটস্ট্যান্ডিং, হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা। টাকাটা হচ্ছে আপনি পাবেন। ঠিক আছে, ও, যখনই কোনো আচ্ছা। প্রোডাক্ট আপনি প্রোভাইড করেন সেই টাকাটা হচ্ছে আউটস্ট্যান্ডিং পেমেন্টে চলে যায়। এরপর আচ্ছা। কোনো প্রোডাক্ট আপনার কাছ থেকে কাস্টমারের কাছে পৌঁছালো, এই পৌঁছাতে ধরুন 7 দিনের মতো টাইম লেগে যায়, 7 থেকে 8 দিন। ওকে, হোয়াট এভার যে কোনো একটা টাইম লাগছে। এবার কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করছে, রিসিভ করার 7 দিন পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ওকে, তো আচ্ছা। এই প্রসেসে হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাবেন। আচ্ছা, আর একটা জিনিস, আপনার যেই ডেটে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল সেই ডেট হুম। থেকে 3 মাস পর আমি আর একদিন আপনাকে অফিসে ডাকবো। ঠিক আছে, হুম। সেই হুম। ডেটে হচ্ছে পেমেন্ট সম্পর্কে আমি ডিটেলস একটা ক্লাস আমি প্রোভাইড করব, এবং হুম। এক্সেল এর মাধ্যমে কিভাবে অ্যাকুরেট ভাবে এক একটা প্রোডাক্ট ওয়াইজ কিভাবে পেমেন্ট ক্যালকুলেশন করবেন সেটাও আপনি শিখবেন। এবং টোটাল 1 মাসে কত প্রোডাক্ট গেছে তার পরিবর্তে আপনি পার প্রোডাক্টে কত টাকা পেমেন্ট পেয়েছেন, অ্যাভারেজ কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, টোটাল প্রফিট কত টাকা আচ্ছা। হয়েছে, পার প্রোডাক্টে পার্সেন্টেজ ওয়াইজ কত টাকা প্রফিট করেছেন সবকিছু দেখতে পাবেন। এছাড়া হুম। আরটিও কত হয়েছে, ডিটিও কত হয়েছে, হুম। এক্সেলে পুরো ডিটেলস আপনি এটা অ্যানালাইজ করতে পারবেন, আর সেটা 5 মিনিটে আচ্ছা। হয়ে যাবে। তো আচ্ছা। আহ, আপনি এটা করতে পারেন এই 3 মাসের মধ্যে। দরকার পড়ে ইউটিউব থেকে আপনি এক্সেল এর বেসিক সম্পর্কে একটু শিখতে পারেন, সেটা হচ্ছে এই এক্সেল এর ক্যালকুলেশন করতে, তাহলে অনেকটা আপনার সুবিধা হবে।
আচ্ছা আচ্ছা, কারণ স্যার আমি শুধু মানে জাস্ট একটা জিনিস ক্যালকুলেট করলাম। 15 দিন, হ্যাঁ মোটামুটি 15 দিনে আমার আহ এই 90,000 মতো আমার ইনভেস্ট হয়েছে, ঠিক আছে? তো সেখানে আমি জাস্ট পেমেন্টটুকু পেয়েছি 7,000 টাকা। হুম, টোটাল হ্যাঁ, আউটস্ট্যান্ডিং পেমেন্টে কত টাকা পড়ে আছে? ওটা আমার দেখা হয়নি, ওটাই তো আপনার কাছ থেকে ওটা, শুনলাম। হ্যাঁ, হ্যাঁ আউটস্ট্যান্ডিং পেমেন্টে কত টাকা পড়ে আছে সেটা দেখতে হবে। নাম্বার টু হচ্ছে আপনার কতগুলো প্রোডাক্ট রিটার্ন আসছে। রিটার্ন হ্যাঁ, হচ্ছে দু রিটার্নের রকমের হয়। ক্ষেত্রে বলি স্যার, রিটার্ন এই যে যারা কাস্টমার রিটার্ন করছে আর কি, মানে আম, ওই সাইজ ইস্যু, ফিট ইস্যু এইসব নিয়েই আর কি বেশিরভাগ রিটার্ন আসছে। তো রিটার্নেতে কত টাকা মানে কত করে এক একটা প্রোডাক্টের ওপরে মাইনাস হয়? এখানে হচ্ছে মাইনাস যেটা হয়, অ্যাপ্রক্স আপনি ধরে নিতে পারেন 162 টাকার মতো। যদি ডিটিও হয় মানে কাস্টমার রিসিভ করার পর যদি রিটার্ন করে, সেক্ষেত্রে হুম, 500 গ্রাম ওজনের যদি প্রোডাক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওই 162 টাকার মতো রিটার্ন চার্জ এরকম কাটা হয়। ঠিক আছে। আচ্ছা। এবার যেটা হয়েছে যে পর পর দুদিন তো আমার এই সমস্যাটা হলো যে এখনো আর একটা ভিডিও আমার আপলোড হয়নি, যে মানে আমি প্রোডাক্ট পাঠিয়েছি এক, আর আমার হুম। কাছে এসছে ছেঁড়া ফাটা একটা ওই মরা মানুষের হয়তো সোয়েটার একখানা, আর বাহ। একখানা জাঙ্গিয়া এসছে। অত সুন্দর জামা মানে রেখে আর কি এসব পাঠিয়েছে। তো বুঝলাম। এবার সেটার এখনো আমার ভিডিও করা হয়নি, ওটাকে তো টিকিট প্রেস আমাকে ভিডিও পাঠিয়েছেন, ওইভাবেই করতে হবে। এবার গেল গিয়ে যে আমি 13 তারিখে একটা টিকিট প্রেস করেছি, কিন্তু এখনো সেটার কোনো রিপ্লাই বা কোনো কিছুই তো এলো না, মানে ওটা কিভাবে আচ্ছা, আমি। একটা টিকিট যখন রেস হয় সেটা হচ্ছে 7 ডেজ এর মধ্যে ক্লোজ হবে। ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা 7 দিনের মতো ওয়েট করুন, তার মধ্যে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট আপনাকে, জাস্ট এ মিনিট। হ্যাঁ এটার আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে হচ্ছে এক একটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ লেখা আছে। এখানে কুরিয়ার পার্টনার ওয়াইজ এখানে এক একটা কুরিয়ার পার্টনারের নাম লেখা আছে, এবং 500 গ্রামের মধ্যে যদি প্রোডাক্ট হয়, সেই প্রোডাক্ট যদি রিটার্ন হয় সেটার কত রিটার্ন চার্জ কাটছে সেটা এখানে লেখা আছে। যেমন এক্সপ্রেস বিস যদি প্রোডাক্ট রিটার্ন করে 155 টাকা রিটার্ন হবে, চার্জ আচ্ছা কাটবে। আচ্ছা ইকম হলে 165, শ্যাডোভ্যাক্স হলে 162, ডেলিভারি হলে 161, ভলমো কুরিয়ার পার্টনার যদি রিটার্ন করে সেক্ষেত্রে 153। এটা হচ্ছে আচ্ছা আপনার হচ্ছে 500 গ্রামের মধ্যে যদি প্রোডাক্ট হয়। আর যদি দেখা যায় আচ্ছা 500 থেকে 1 কেজির মধ্যে প্রোডাক্ট হলে এক্সপ্রেস বিস কুরিয়ার পার্টনার 165 টাকা ডেলিভারি চার্জ। ইকমের ক্ষেত্রে রিটার্ন চার্জ হচ্ছে 175, স্যাডোভ্যাক্স এর ক্ষেত্রে রিটার্ন চার্জ 172, ডেলিভারির ক্ষেত্রে 203, এবং ভলমো কুরিয়ার পার্টনার ক্ষেত্রে 163। তো এটাকে আচ্ছা যদি আমি অ্যাভারেজ করি, এই অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 159 টাকা। ঠিক আছে, অ্যাভারেজ অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 159 টাকা। তো আপনি এটাকে আচ্ছা 160 টাকা ধরে ক্যালকুলেট করতে পারেন যে আপনার রিটার্নের চার্জ কাটা হয় 160 টাকা। ঠিক আছে। এগুলোকে যদি আচ্ছা আচ্ছা অ্যাভারেজ করি 159 টাকা আসছে। ওকে। আচ্ছা আচ্ছা। আরেকটা স্যার বলছি যে বেশ কিছুদিন ধরে মিশো থেকে আমাকে কল করছে, ঠিক আছে? কল করে এবার বারবার খালি ক্যাটালগ আপলোডের কথা বলছে, যে এরকম আপলোড করতে হবে করতে হবে, মিনিমাম 25টা। তাই বলছি হ্যাঁ ঠিক আছে করব। এবার ওরা মানে প্রেসার করছে অ্যাড চালানোর জন্য, যে আপনার 1,000 টাকা ক্রেডিট আছে তো আপনি সেটা দিয়ে অ্যাড চালান বা এইসবের জন্য। তা সেই জিনিসটা কি করব? যদি আপনার কাছে ফ্রিতে টাকা থাকে অ্যাডের জন্য, হ্যাঁ সেটা আপনি চাইলে চালাতে পারেন। ঠিক আছে। আচ্ছা আর আপনি আচ্ছা চাইলে যদি মনে করেন যে চালাবেন না, সেটাও হচ্ছে আপনার কাছে অপশন আছে। কাস্টমার কেয়ার থেকে যে সমস্ত কল আসে, সেগুলো হ্যাঁ হচ্ছে এরকম নয় যে তাদের কল অনুযায়ী আপনাকে কাজ করতেই হবে। আমার কাছেও বারবার আচ্ছা কল আসে যে ক্রেডিট কার্ড নিন, এখানে লোন নিন। তাহলে কি আমরা হুম সেগুলো হুম ক্রেডিট কার্ড প্রত্যেকটা অ্যাপ্লাই করি, না আমরা লোনে অ্যাপ্লাই করি? আমাদের হুম যখন হুম হুম রিকোয়ারমেন্ট থাকে, তো সেই হুম ক্ষেত্রেও আপনি চাইলে কলটা আপনি কেটেও দিতে পারেন।
কোনো অসুবিধা কিছু নেই, আচ্ছা এটা আপনার অ্যাকাউন্টের উপরে কোনো এফেক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে তাহলে মানে এমনি কোনো ইয়ে হবে না তাই তো? কিন্তু স্যার মানে যেটা হলো গিয়ে যে বেশ কিছুদিন না মানে খুব ভালো মতো একটা অর্ডারের ইয়ে আসছিল ফ্লোটা, বাট এই রিসেন্ট মানে আবার সেটা দেখলাম যে জানি না ব্রিজ খাওয়ার জন্য কিনা বড্ড ডাউন দেখাচ্ছে, ওটা মানে ডাউন ব্রিচের হয়ে জন্য গেল। হতে পারে, ব্রিচের জন্য হ্যাঁ। হতে পারে। আপনি আপনাকে যেভাবে বললাম ওইভাবে ফলো করুন। আর বিজনেসে আপস অ্যান্ড ডাউন তো থাকবে, এই তো জাস্ট শুরু। কতদিন হয়েছে হুম আপনার হুম। তবু বিজনেসটা শুরু 15 হয়েছে দিন। কতদিন? 15 দিন, ওই তবে 15 দিন, হ্যাঁ। না 15 দিন না, 20 দিন। 20 দিন, ঠিক আছে। 20 দিনে হ্যাঁ। 1 লাখ টাকার কাছাকাছি অ্যাপ্রক্স ধরুন টার্ন ওভার, তো ঠিকই হুম। আছে। তো ধীরে ধীরে উঠুক, তারপর 3 মাস পর এখন যেটা করতে হবে, 3 মাস আপনি এটা মাথায় রাখুন যে আমি 3 মাস শেখার মেন্টালিটিতে আছি নাকি প্রফিট হ্যাঁ হ্যাঁ করার হ্যাঁ, মেন্টালিটি, ঠিক আছে? তো সেই একদম। হিসাবে কাজ করুন। 3 মাস পর আমি অ্যাকচুয়ালি প্রফিট অ্যান্ড লস আমি ক্যালকুলেট করাবো। সেখান আচ্ছা থেকেই হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে বিজনেস কিভাবে অ্যানালাইজ করতে হয় সেটা আপনি শিখবেন। ঠিক আছে। আচ্ছা এখন স্যার যেরকম বলছি, যেরকম হচ্ছে সেরকম করুন। হ্যাঁ আর স্যার বলছি যে আর একটা জিনিস, একটুখানি না আপনার সাথে একটু কথা ছিল প্রোডাক্টের ব্যাপারেই। তো কখন আচ্ছা, আপনাকে কল করলে পাওয়া যাবে, আপনার সাথে একটু কথা বলার ছিল। আপনি বৃহস্পতিবার দিনকে আমি ফ্রি আছি, বৃহস্পতিবার ইভিনিং এ আপনি কল করুন। ঠিক আছে। বিকেলে? কাল, হ্যাঁ বৈকালে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, বৈকালে সন্ধ্যের সময় কল করতে পারেন বৃহস্পতিবারে। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক হুম, আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। হুম। তবে ম্যাম বৃহস্পতিবার 8:30টার আগে অবশ্যই কল করবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। 8:30টার ঠিক আছে আগে ঠিক একটু আছে কল করে নাও। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা দীপরঞ্জন, ওকে ম্যাম। আচ্ছা দীপরঞ্জন বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। ওই জিএসটি নাম্বার তো চলে এসেছে, আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম, আপনি হুম। কালকে আসার কথা বলেছিলেন, কালকে আপনি থাকবেন তো? হ্যাঁ অবশ্যই, কালকে আপনি 1টার সময় চলে আসুন। আর যে ডকুমেন্টস গুলো আমি বলেছি ওই ডকুমেন্টস গুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন। ওকে স্যার, কালকে স্যার আপনাকে কল করলে পাওয়া যাবে তো? অবশ্যই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনি 1টার সময় চলে আসবেন অফিসে। ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, কালকে থেকে মেন জার্নি শুরু, আর কালকে থেকেই হচ্ছে বিজনেস শুরু, প্লাস হচ্ছে উইথ প্রবলেম, মানে প্রবলেমও শুরু। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, শেখ আবুজার বলে যে অ্যাকাউন্টটা আছে, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? স্যার হ্যাঁ, বলুন। স্যার বলছি যে এই যে রিটার্ন আরেকটু যে আমার তো যে আসছে, হুম। এর প্রবলেমটা আমি ঠিক কিছু বুঝতে পারছি না যে কি করে কি চেক করে দেখবো যে রিটার্ন যে আসছে যে কাস্টমার কিসের জন্য এত রিটার্ন করছে, আর কি একটা রিটার্নে কত কি কাটছে। আচ্ছা, সেটা আপনি আপনি কোনটা দেখতে চাইছেন, মানে কি কারণের জন্য রিটার্ন করছে, নাকি হচ্ছে আহ, আপনি এটা দেখতে চাইছেন যে উম, কত টাকা ডেবিট হচ্ছে, কোনটা দেখতে চাইছেন? স্যার বলছি দুটোই দেখতে চাইছি যে কোন কারণে রিটার্ন করছে, আর রিটার্ন যে আসে তার আমার চার্জ কত টাকা কাটছে। আচ্ছা, এখানে যেটা ফার্স্ট হচ্ছে যে রিটার্নে আপনার কত টাকা চার্জ কাটছে, সেটাকে আপনাকে দেখতে গেলে আপনাকে যেতে হবে পেমেন্ট সেকশনে। ওকে। হুম পেমেন্ট সেকশনে আপনি যখন যাবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওখানে একটা হচ্ছে অ্যামাউন্ট মাইনাস বলে আছে। যেমন আমি ভিউ ডিটেলস আমি ক্লিক করাচ্ছিলাম পেমেন্ট হুম সেকশনে, হুম যেদিনকে আমি চেক করছিলাম আপনার অ্যাকাউন্টটা, আই থিঙ্ক কি বার ছিল, শনিবার দিনকে, তাই তো? শনিবার। হ্যাঁ, শনিবার দিনকে। তো ওখানে দেখবেন পেমেন্ট সেকশনে একটা কমপ্লিটেড পেমেন্ট বলে একটা রাইট সাইডে আছে। ঠিক আছে, যে হুম পেমেন্টটা হুম হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। হুম ওই পেমেন্ট সেকশনে আপনি দেখতে পাবেন অ্যামাউন্ট দেখতে পাবেন, ওখানে দেখবেন বিভিন্ন এক একটা ডেট আছে, প্রথমে ডেট আছে, হুম ডেটের নিচে দেখবেন যে এক একটা অ্যামাউন্ট আছে, যেখানে হচ্ছে সেলস অ্যান্ড রিটার্ন বলে লেখা আছে, তার পাশেই দেখবেন অ্যামাউন্টটা লেখা আছে ব্লু আকারে। ওকে। হুম ওই ব্লু আকারের অ্যামাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে হচ্ছে এক একটা, প্রথমে হচ্ছে আপনাকে অর্ডার আইডি প্রোভাইড করবে।
দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি। তো দেখুন আমি একটা অ্যাকাউন্ট ওপেন করেছি তো। হুম আচ্ছা আর একটু ব্যাকে আসি। এখানে দেখুন দুটো সেকশন দেখাচ্ছে। বাম দিকে হচ্ছে আপকামিং পেমেন্টস, মানে যেই টাকাটা আমি পাবো, ঠিক আছে। হুম আর একটা হচ্ছে কমপ্লিটেড পেমেন্ট, মানে যে টাকাটা হুম কোম্পানি আমাকে অলরেডি দিয়ে দিয়েছে। এখানে হুম বিভিন্ন ডেট দিয়েছে যে আমি 13ই ফেব্রুয়ারি কত টাকা পেয়েছি, 12ই ফেব্রুয়ারি কত টাকা পেয়েছি, 11ই ফেব্রুয়ারি কত টাকা পেয়েছি। আমি সাপোজ 13ই ফেব্রুয়ারি ক্লিক করলাম, করার পর এখানে দেখবেন ভিউ ডিটেলস বলে লেখা আছে, এই অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আরো ডিটেলসে আমাকে দিয়ে দিয়েছে যে কোন প্রোডাক্টের জন্য কত টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে বা কোন প্রোডাক্টের জন্য কত টাকা ডেবিট হয়েছে। এখানে দেখুন আমাকে সাব অর্ডার আইডি দিয়েছে, সরি অর্ডার নাম্বার দিয়েছে, তারপর সাব অর্ডার আইডি, তারপর এসকেইউ আইডিটা দিয়েছে, তারপর এখানে হচ্ছে কত টাকা আমি পাচ্ছি সেইটা দিয়েছে, এবং মানে যেটা হচ্ছে অর্ডার অ্যামাউন্ট। ওকে, হুম অর্ডার অ্যামাউন্ট হওয়ার পর এখানে যদি কোনো রকম চার্জ কেটে থাকে সেটা এখানে শো করবে। যেহেতু আমার কোনো রকম চার্জ কাটেনি, আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট আর রান করাইনি, তো এই পুরো টাকাটাই আমার ব্যাংক অ্যাকাউন্টে আসছে। কত টাকা? 66 টাকা 38 পয়সা। ঠিক আছে, এইভাবে হচ্ছে এক একটা অ্যামাউন্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে সব কটাই হচ্ছে পজিটিভে আছে, তাই তো? হুম হুম, আমি এবার একটু এখানে দেখতে, এখানে কোনো প্রোডাক্টে আমার রিটার্ন নেই, আমি একটু ব্যাকে আসছি, অন্য কোনো একটা দেখছি যেটা 902 টাকা। এখানে দেখুন একটা প্রোডাক্ট, এইখানে দেখুন এই একটা প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টের সাব অর্ডার আইডি আছে, এখানে দেখুন প্রোডাক্টটার রিটার্ন আছে। ঠিক আছে, যখন রিটার্ন আছে তার মানে অবশ্যই আমার রিটার্ন চার্জ কাটবে কত টাকা? 153 টাকা। এখানে দেখুন 53 টোটাল টাকা। আমার কত টাকা? 153 টাকা চার্জ কেটেছে। এটা যদি আরো ডিটেলসে আমি দেখতে চাই, এখানে ভিউ ডিটেলস অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে হচ্ছে প্রথমে প্রোডাক্টের ছবি দেখিয়ে দেবে, এবং প্রোডাক্টটা কবে ডেলিভারি হয়েছে, কাস্টমার কবে রিটার্ন করেছে, সেগুলো সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবে। সেটা হচ্ছে এখানে ভিউ ডিটেলস অপশনে ক্লিক করলে। আর ওভারঅল আপনি দেখে নিতে পারবেন যে কোন প্রোডাক্ট গুলো আপনার ডেলিভারি হয়েছে। ডেলিভারি হলে এখানে দেখাবে। আর কোনো প্রোডাক্ট যদি আরটিও হয় তাহলে কোনো রকম চার্জই হচ্ছে না, সেটা হচ্ছে জিরো। আর রিটার্নের ক্ষেত্রে হচ্ছে কোনটা মাইনাস করেছে সেই চার্জেসটা এখানে দেখতে পাবেন। ওকে, আচ্ছা আর একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা কি কারণের জন্য রিটার্ন হচ্ছে, সেটা একদম জেনুইন রিজন আপনি দেখতে পাবেন। সেটা হচ্ছে কাস্টমার যেখানে কমেন্ট করছে, মানে আপনার প্রোডাক্টটা বায়ার সেকশনে আপনি দেখবেন, দেখার পর ওখানে দেখবেন যে কাস্টমার কমেন্টসে কি লিখছে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, সেইখান থেকে আপনি ভালোভাবে যদি অবজার্ভ করেন, ওখান থেকেই আপনি জানতে পারবেন যে কোন কারণের জন্য আপনার প্রোডাক্টটা বেশিরভাগ রিটার্ন হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা ফলো করবেন। আচ্ছা আর একটা জায়গা হয়, সেটা কিন্তু জেনুইন এটা পাওয়া যায় না। সেটা কি, যে কাস্টমার প্রোডাক্ট রিটার্ন করার সময় যে কোনো মানে রিজন তাকে সিলেক্ট করতে হয়। ঠিক আছে, এবার যেই অপশন গুলো আসে যে কোনো একটা রিজন সিলেক্ট করেই রিটার্ন করে দেয়। এবার যদি দেখা যায় এই রিজনটায় রিটার্ন হচ্ছে না, তখন অন্য রিজনটা সিলেক্ট করে চেক করে করে দেখে। কিন্তু অ্যাকচুয়াল রিজন জানতে পারবেন যে আপনি বায়ার সেকশনে গিয়ে ওখানে কমেন্ট সেকশনে আপনি চেক করে দেখবেন যে আপনার প্রোডাক্টে নেগেটিভ কি বলছে মানুষ। ঠিক আছে, একাধিক মানুষ যখন নেগেটিভ জিনিস বলবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এই কারণটাই হচ্ছে মেইন জেনুইন কারণ। বুঝে গেল? স্যার ওই যে ওই চেক করবো কোথায় গিয়ে চেক করবো রিটার্ন অপশন? আপনি চেক করবেন যেটা, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনার অ্যাকাউন্ট ফলো করা আছে তো মিশোর যে শপ আছে ওখানে। হুম হুম হ্যাঁ, হুম ওখানে গিয়ে আপনার প্রোডাক্টে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর নিচের দিকে রিভিউ বলে যে সেকশনটা আছে ওখানে চেক করবেন যে ওখানে নেগেটিভ যারা কমেন্টস করেছে কি কমেন্টস করেছে, সেইগুলো ভালো করে চেক করবেন। বুঝতে আচ্ছা পেরেছেন?
হুম হুম ঠিক আছে, আর ওই জিনিসটা আপনাকে যেটা করতে বলেছিলাম ওটা করার পর আমাকে ছবি তুলে একবার পাঠিয়ে দেবেন, ওটা আমি একবার পেমেন্টস গুলো দেখে নেব, চেক করে নেব। হুম ঠিক স্যার, আছে, আপনার রেডি রেডি করা হয়ে গেছে। ঠিক আছে, ওটা ছবি তুলে পাঠাবেন, আমি একবার দেখে নেব। ঠিক আছে, হুম ঠিক আছে। আর না, আগে যে স্যার আপনার অনেক যিনি মানে অ্যাকাউন্টেন্ট ছিলেন, হুম আগে স্যার যিনি বলছি, আপনার, হ্যাঁ বলুন। বলুন। বলছি আপনার আগে যিনি অ্যাকাউন্টেন্ট ছিলেন ওনার সঙ্গে কি কথা হয়েছে, কিছু বলেছেন উনি? উনি কিছু তো বলেননি, বলে ওদেরকে ফোন করা হয়েছিল, বলছে এখন আমি একটু বিজি আছি, ফোন করবো রাতে, আজ রাতেই কথা হওয়ার কথা ছিল, বলে আজ রাতে বলবো। এখনো কিছু উত্তর আনসার দেয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর কোনো আর প্রশ্ন আছে? স্যার এই প্রশ্ন বলছি যে এই কদিনে আমার প্রোডাক্ট কম যাচ্ছে, কিন্তু রিটার্ন প্রচুর চলে আসছে। আমি তো অ্যাকাউন্ট তো জাস্ট শনিবারে আপনার শুরু হয়েছে, মানে আপনার অ্যাকাউন্ট তো আপনি যেটা বললেন যে অন্যজন হ্যান্ডেল করছিল, হুম তো আপনাকে যেই টাস্কটা আমি করতে বলেছিলাম ওটা করে আগে আমাকে পাঠান, সেই অনুযায়ী আপনাকে আমি অ্যান্সার প্রোভাইড করবো যে কিভাবে কি করলে ভালো হয়। আচ্ছা। ঠিক আছে, আপনি হুম টাস্কটা কমপ্লিট করুন, করে আমাকে পাঠান, তারপর আপনাকে আমি বলছি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার বিদিশা স্যার ম্যাম, একটা কথা স্যার। হ্যাঁ হ্যালো। আপনি, হ্যাঁ আপনি হ্যান্ড রেজ করুন, আমি আবার জিজ্ঞাসা করবো, আপনি হ্যান্ড রেজ করে রাখুন। ঠিক আছে ম্যাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে ম্যাম, ওকে। আচ্ছা বিদিশা ম্যাম, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যালো স্যার। হ্যাঁ বলুন ম্যাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, বলুন। বলছি স্যার হচ্ছে অর্ডার আসছে রোজের ধরুন 3টে 4টে করে, কোনোদিন 5টা করে আসছে। তো স্যার হুম, রিটার্নটা প্রচুর বেড়ে গেছে। এক মাসে দেখাচ্ছে 30.21%, আর 6 মান্থে দেখাচ্ছে 13%, 13%, ওই 26 মতো দেখাচ্ছে 13%। আচ্ছা, একটা দেখাচ্ছে 30%, সেটা কি ওটা ওয়ান হচ্ছে এক মান্থের মাসের, ওটা দেখাচ্ছে? আছে ওয়ান এক মান্থের। মাসের দেখা, ওয়ান হ্যাঁ হ্যাঁ। মান্থের দেখাচ্ছে। আর আচ্ছা 6 মান্থেরটা নিচের দিকে, 6 মান্থের ক্ষেত্রে 13%, ওই 26, 13%। 13.26, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। এখানে আপনাকে যেটা আমি বলেছিলাম, প্রত্যেকবারই আমি বলি, সেটা হচ্ছে যেটা 30% দেখাচ্ছে সেক্ষেত্রে কতগুলো প্রোডাক্ট আপনার ডেলিভারি হয়েছে আর কতগুলো প্রোডাক্ট রিটার্ন হয়েছে। রিটার্নটা স্যার প্রচুরই বেশি, সবচেয়ে বেশি এখন দেখাচ্ছে কত মাইনাস কার্ড দেখাচ্ছে? অ্যাকাউন্টে। হ্যাঁ সেটা তো আমি বুঝলাম, আমি বলতে চাইছি, আচ্ছা আচ্ছা আমি তারপরে আরো সিম্পল করে দিচ্ছি। আপনার যেখানে 30% দেখাচ্ছে সেখান থেকেই আমি ধরছি, যেখানে 30% দেখাচ্ছে তার নিচে এক একটা হুম, প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছে তো, আচ্ছা ঠিক আছে স্যার, দেখছি একদম। দেখুন। ও আচ্ছা। আপনি না হলে একটা ম্যাম একটা কাজ করুন, আপনার যেটা এক মাসে যেটা রিটার্ন পার্সেন্টেজ দেখাচ্ছে সেটার একটা আমাকে স্ক্রিনশট পাঠান, যেটা 30%-এর মতো দেখাচ্ছে, আর একটা ওটা হচ্ছে 6 মান্থের যেটা দেখাচ্ছে। ওটা আচ্ছা হ্যাঁ, স্যার, এখন নেটের সমস্যা দেখাচ্ছে, ওটা দেখাচ্ছে নো ডাটা অ্যাজ ফর নাও। আচ্ছা ঠিক আছে, ওটার আমাকে একবার স্ক্রিনশট পাঠাবেন, ঠিক আছে। ওয়ান ঠিক আছে মান্থের স্যার। যেটা আছে সেটার একটা স্ক্রিনশট পাঠাবেন, আর একটা হচ্ছে হুম, 6 মান্থের যেটা আছে সেটারও একটা আমাকে স্ক্রিনশট পাঠাবেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে ম্যাম। এটুকুই আমি স্যার। দেখে আপনাকে আমি বলে দেবো যে কি করতে হবে বা না করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এইটুকুই ওকে, আছে। হুম। ওকে। আচ্ছা কৃষ্ণা ম্যাম, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং, বলুন ম্যাম। বলছি, হ্যাঁ বলছি স্যার, ওই যে রিটার্ন যেটা আমার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টে কত পার্সেন্ট, মানে কত টাকা করে ওটা শিপিং চার্জ নিচ্ছে স্যার মোটামুটি রিটার্নের?
রিটার্নে আপনারও তো 500 গ্রামের মধ্যেই প্রোডাক্ট, তো যেটা আমি দেখাচ্ছিলাম রিটার্ন চার্জ, তো সেক্ষেত্রে কোনো প্রোডাক্টে হয়তো 153 হুম নিতে পারে, 153, 161, হুম এই ধরনের যে সমস্ত রিটার্ন চার্জ আছে সেগুলো নিচ্ছে। যেমন আমি বলছিলাম, ওগুলো ডিপেন্ড করে হচ্ছে কোন কুরিয়ার পার্টনার আপনার প্রোডাক্টটা রিটার্ন করছে তার উপরে। আর বলছি স্যার, বেশি যেটা বলছিলেন ইন্দ্রনীল বাবু যে কোশ্চেন বলছিলেন যে হুম, বেশি রিটার্ন বেশি চার্জটা কাটছে, কি করে বুঝবো? সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, দাঁড়ান। এখানে আমি একটা পেমেন্ট সেকশনের দেখাচ্ছি, যেটা হচ্ছে আগে দেখাচ্ছিলাম। তো আপনাকে যেটা ফলো করতে হবে, না এটাকে একটু জুম করে নিই। এটা আপনি ভালো করে দেখুন, এখানে হচ্ছে কুরিয়ার পার্টনারের নাম আছে, আর এখানে হচ্ছে এক একটা নাম আছে কুরিয়ার পার্টনার। তো আপনার যে প্রোডাক্টটা রিটার্ন করছে, যেমন এক্সপ্রেস বিস যদি প্রোডাক্ট রিটার্ন করে, সেক্ষেত্রে আপনার রিটার্ন চার্জ কাটার কথা হচ্ছে 155 টাকা। যদি ইকম আপনার প্রোডাক্ট রিটার্ন করে, সেক্ষেত্রে আপনার রিটার্ন চার্জ 165 টাকা কাটার কথা। এরকম এক একটা কুরিয়ার পার্টনারের নাম আছে এবং কত টাকা চার্জ কাটছে সেটা এখানে আছে। যদি দেখা যায় যে এর থেকে বেশি চার্জ আপনার কাটছে, ধরুন এটার ক্ষেত্রে ধরুন আপনার চার্জ কাটছে, ধরুন এক্সপ্রেস রিটার্ন করছে, এই প্রোডাক্টটা চার্জ কাটছে সাপোজ ধরুন 200 টাকা, আমি জাস্ট ফর এক্সাম্পল আমি বললাম, তাহলে কি এক্সট্রা করে চার্জ কাটছে, ঠিক আছে? তখনই আপনি বুঝে যাবেন যে 155 টাকার কাটার কথা 200 টাকা চার্জ কাটছে। তো এখানে হচ্ছে কোন কুরিয়ার পার্টনার কত টাকা চার্জ কাটবে সেটা হচ্ছে এখানে লেখা আছে, যেহেতু আপনার 500 গ্রামের মধ্যে প্রোডাক্ট, তো এখানে চার্জ গুলো লেখা আছে। হুম হুম আর যদি 500 গ্রামের উপরে হয় তখন হচ্ছে এটা কুরিয়ার পার্টনারের নাম আছে, আর এখানে হচ্ছে কুরিয়ার পার্টনার কত টাকা চার্জ কাটবে সেটা লেখা আছে। এবার এর থেকে যদি বেশি চার্জ কাটে সেটা আপনি দেখে নিতে পারবেন। এবার এটা দেখবেন কোথায়, সেটা হচ্ছে পেমেন্ট সেকশনে আপনি এটা দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পেমেন্ট সেকশনে যে আমি দেখালাম, ওখানে রিটার্ন বলে, ওখানে রিটার্ন অপশনটায় হ্যাঁ, রিটার্ন আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন সে পেমেন্টসে, বুঝতে পেরেছি স্যার, ওখানে হ্যাঁ। ওখানে হচ্ছে ভিউ ডিটেলস এ ক্লিক করলেই আপনাকে দেখিয়ে দেবে কোন কুরিয়ার পার্টনার আছে, সমস্ত ডিটেলস আপনি দেখতে পেয়ে যাবেন ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বলছি আমার অনলাইনে কত বড় অনেকদিন হলো তো আমি নিজে করতে পারিনি। পরের সপ্তাহে হবে তাই স্যার? পরের সপ্তাহে ঠিক আছে, আমি চেক করে দেব, চেক করে দেবো, কোনো আমার মনে অসুবিধা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর মাসটা একটু করে দিলে হয় আর কি। কি বলছেন? আর আপনার কথাটা কেটে গেল। না বলছি স্যার, না আমার ডিসেম্বর মাসটা একটু চেক করে দিতে হবে। ডিসেম্বর মাসটা ঠিক আছে, আমি হ্যাঁ চেক করে হ্যাঁ, দেবো, এখন কোনো ফেব্রুয়ারি, অসুবিধা নেই। মানে আমি পরের সপ্তাহে আপনি একটা বলে দেবেন কি বারে যাব। ঠিক আছে, ঠিক আমি আছে চেক স্যার, করে এইটুকু। দেবো, আপনাকে আমি একটা ডেটও আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা, স্বপন বাবু আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন। স্বপন বাবু, হ্যাঁ হ্যাঁ, বলুন। আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। হ্যাঁ বলুন। স্যার আমার ওই টিকিট টা হচ্ছিল না, তা আপনাকে স্ক্রিনশট পাঠিয়েছি, তা আমি কিছুক্ষণ আগে করলাম, হয়েছে। আচ্ছা, আপনাকে আমি টিকিট, রিপ্লাই দিয়েছিলাম তো। হ্যাঁ 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 দিয়েছিলেন। আপনি সেই, রবিবার দিনকে আই থিঙ্ক মেসেজ করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলে রাখি, আমাদের রবিবার দিনটা পুরোপুরি বন্ধ থাকে, ঠিক আছে? ও আচ্ছা। তো তাই জন্যই আমি চেক করিনি, সোমবারে আমি যখন দেখলাম দেখে আপনাকে রিপ্লাই করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন, রিপ্লাই টিকিট পেয়ে, রেজিস্টার করেছেন তো? হ্যাঁ করেছি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো কিছু সমস্যা বা কোনো আর কোশ্চেন? স্যার বলছি, আমি ওই লিস্টিং করছিলাম, ঠিক আছে, প্রথম তো লিস্টিং আচ্ছা, করিনি, প্রথম করছিলাম, তা আমার ওই হুম, ক্যাটাগরি আর কি চুজ করতে মানে একটু মানে মানে ভুল হয়েছে, অসুবিধা, ঠিক হয়েছে। আচ্ছা
এবার আমি ওইভাবেই মানে করেছি, ওই ফ্লাপ করেছি, ফ্লাপ কিছুটা করার পর তারপর মানে ঠিকঠাক মতো হচ্ছিল না। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে আছে, তো এখন কি করব? ক্যাটাগরিটা ভুল চুজ করেছেন। এখনো কি হ্যাঁ, ভুল পাবলিশড চুজ করেছি। করেছেন? না, পাবলিশড করেছেন? পাবলিশড পাবলিশ করেননি, করিনি। তাই তো? না। তাহলে একটা কাজ করুন, আপনি ক্যাটাগরিটা ঠিক চুজ করুন। ঠিক মানে আছে, সঠিকভাবে চুজ করবো, তাই তো? সঠিকভাবে চুজ করুন, ঠিক আছে। হ্যাঁ, আর ক্যাটাগরি কিভাবে চুজ করবেন আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখালে আপনার কাছে আরেকটু ভালো আইডিয়া আসবে, ঠিক আছে। হুম হুম। আপনার কাছে কি কম্পিউটার আছে না মোবাইল ফোন আছে? না স্যার, মোবাইল। মোবাইল আছে, তাই তো? ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। মোবাইল ফোন থেকেও করতে পারবেন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি, দাঁড়া। হুম। আমি গুগলে মিশো লিখে যা সার্চ করেছি, ঠিক আছে, গুগলে হ্যাঁ আমি সার্চ করেছি। এবার এই জিনিসটা আপনি যদি মোবাইল ফোনে করেন সেক্ষেত্রে যেন ডেস্কটপ সাইটটা হচ্ছে অন করে নেবেন। সেই ডেস্কটপ সাইট কিভাবে অন করতে হয় সেটা জানেন তো? এখানে যে হ্যাঁ হ্যাঁ তিনটে স্যার, ডট আছে এখানে জানি। ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নিতে হয়। তো এগুলো আপনি জানি। ওটা অন করে এই মিশো লিখে হুম সার্চ করে নেবেন, ঠিক আছে। হুম সার্চ করার পর এখানে যেমন দেখুন www.misho.com, এই ওয়েবসাইটটা যেটা আছে এই ওয়েবসাইটটা আপনি ক্লিক করে নেবেন, ঠিক আছে। হুম হুম ক্লিক করার পর এই ধরনের ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো হুম এবার আমি একটা যে কোনো কিছু আমি সার্চ করছি, বা যে কোনো এই ধরনের যে কোনো একটা প্রোডাক্ট আছে সেটাই আমি ক্লিক করছি, বা আমি হুম ব্যাগেতেই ক্লিক করছি, ঠিক আছে। যে কোনো প্রোডাক্ট আমি ক্লিক করলাম। এবার হুম আপনার যে প্রোডাক্ট হবে সেটা এখানে আপনি সার্চ করে নেবেন। সাপোজ ধরুন আমি এখানে আপনার যে প্রোডাক্ট আছে সেটাই আমি সার্চ করে নিচ্ছি, জাস্ট ফর আমি এক্সাম্পল ধরছি, ঠিক আছে। আপনার যে প্রোডাক্ট আছে এখানে আপনি সার্চ করে নেবেন। সার্চ করে নিয়ে আপনার প্রোডাক্ট আপনি দেখতে পাবেন, আপনার যে প্রোডাক্ট আছে, তো যে কোনো হুম একটা প্রোডাক্টে আপনি ক্লিক করে নেবেন, ঠিক আছে। হুম ক্লিক করার পর আপনি এই যে জায়গাটা আছে এই জায়গাটা দেখলে আপনি বুঝে যাবেন যে ওনারা কোন ক্যাটাগরিতে এটা সিলেক্ট করেছেন। হুম আপনি যখন ক্যাটাগরি জায়গায় যাবেন সেখানে ফার্স্টেই হচ্ছে একদম হোম সেকশন আছে, হোম সেকশনে আসবেন। তারপর হুম সেকেন্ড যে ক্যাটাগরিটা আছে অডিও অ্যান্ড ভিডিও, মানে পরের স্ল্যাব, ঠিক আছে। হুম ওখানে দেখবেন হুম। প্রথমে হোমেতে ক্লিক করলেন, তারপর অডিও অ্যান্ড অডিও ভিডিওতে ভিডিও। গেলেন, হুম তারপর হেডফোন অ্যান্ড ইয়ারফোন সেটা লিখলেন, ঠিক আছে। হুম মানে ওটায় ক্লিক করলেন, তারপর ব্লুটুথ হেডফোন অ্যান্ড ইয়ারফোন এটা আপনি হুম করলেন। অথবা এটা করতে পারেন সার্চ অপশনে ডাইরেক্ট এটা লিখে দিলেন যে ব্লুটুথ হেডফোন অ্যান্ড ইয়ারফোন। যখনই ওখানে ব্লুটুথ লিখতে যাবেন তখনই দেখবেন যে এই অপশনটা আপনাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। হুম তো এটা হচ্ছে লাস্ট ক্যাটাগরি, ব্লুটুথ হেডফোন অ্যান্ড ইয়ারফোন। ওকে, তো এটা হুম আপনি সার্চ করে নিলেই হয়ে যাবে, হুম বুঝে গেল? এটা হুম আপনি চাইলে সার্চও করে নিতে পারেন, অথবা আপনি স্টেপ বাই স্টেপ যেতে পারেন। প্রথমে হোম, তারপর অডিও অ্যান্ড ভিডিও, তারপর হেডফোন। আমি জাস্ট ফর এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি, দেখালে আপনি আরো জিনিসটা বুঝতে পারবেন। উম, দাঁড়ান, এটা একবার অফ করে নিয়ে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করি, করে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। একটু ধরুন। হুম, একদম খুব সিম্পল ভাবে দেখাচ্ছে। এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন?
হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে আমার লাস্টে একদম কি ছিল যে ব্লুটুথ হেডফোন অ্যান্ড ইয়ারফোন, তাই তো? তো হ্যাঁ, আমাকে এই ক্যাটাগরির মধ্যেই লিস্টিং করতে হবে, তাই তো? এবার এই ক্যাটাগরিটা লিস্টিং করার জন্য আমি সার্চ করে নিতে পারি ব্লুটুথ হেডফোন অ্যান্ড ইয়ারফোন লিখে, ঠিক আছে? বা আমি এখানে শুধু হেডফোন লিখেই আমি সার্চ করে দিচ্ছি, আপনি চাইলে হুম, ব্লুটুথ হেডফোন অ্যান্ড ইয়ারফোন হোয়াট এভার এখানে লিখতে পারেন। তো আমি জাস্ট ফর মিশো সেকশনে যাচ্ছি, এখানে আমি হেডফোন লিখেই সার্চ করছি, হেডফোন। দেখুন এখানেই চলে এসেছে, দেখুন ব্লুটুথ হেডফোন অ্যান্ড ইয়ারফোন। দেখুন হুম, এই যে অপশনটা আছে ব্লুটুথ হেডফোন অ্যান্ড ইয়ারফোন, এই অপশনে দেখুন ক্লিক করলাম, দেখুন অটোমেটিক এই অপশনে চলে আসছে এবং একটা ডেমো হিসাবেও আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? হুম, বুঝতে পেরেছেন? তো হুম, এখানে আবার দেখুন কেউ চাইলে প্রথমে কনজিউমার ইলেকট্রনিক্স এই অপশনে সিলেক্ট করতে পারে, মানে যেহেতু ইলেকট্রনিক প্রোডাক্টের মধ্যে আসছে, তারপর অডিও অ্যান্ড ভিডিও, তারপর হেডফোন অ্যান্ড ইয়ারফোন, তারপর ব্লুটুথ হেডফোন অ্যান্ড ইয়ারফোন। সব থেকে ভালো এখানে আপনি যখন ক্যাটাগরি দেখতে পাবেন সেই ক্যাটাগরিটা সার্চ করে নিলেই এই পার্টিকুলার জায়গাতে আপনার প্রোডাক্টটা দেখে নিলেন, মানে ক্যাটাগরি হ্যাঁ, সিলেক্ট হয়ে গেল। এবার অ্যাড প্রোডাক্ট ইমেজে গিয়ে ফন্ট ইমেজ আপলোড করে বাকি ডিটেলস গুলো ফিল আপ করবেন। বোঝা গেল? হ্যাঁ, স্যার বুঝছি। ঠিক আছে, আপনি করুন, করতে করতে আরো সমস্যা আসবে, ঠিক আছে? এবার হ্যাঁ, সমস্যা স্যার, থেকে থেকে আস্তে আস্তে শিখতেও পারবেন, ঠিক আছে? প্রবলেম স্যার আমি আসুক, কোনো অসুবিধা নেই। প্রোডাক্টটাও ডান করে নিয়েছি, মানে করে নিয়েছি, তাহলে তো ওইটা মানে দেখাচ্ছে ইয়েতে। ওটা কি হয়ে গেছে, কিউসি পাস হয়ে গেছে? না, কিউসি পাস হয়নি। তাহলে দেখাচ্ছে না, কিউসি যতক্ষণ না পাস হচ্ছে ততক্ষণ হ্যাঁ, দেখাবে না, ঠিক আছে? আচ্ছা, আগে সমস্ত ডিটেলস একবার আপনি ফিল আপ করুন, ফিল আপ হুম, করার পর একবার আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন যে একবার অ্যাকাউন্টটা চেক করে নিতে যে লিস্টিংটা ঠিক আছে কিনা। আগে সব ডিটেলস আপনি ফিল আপ করুন, ভুল করুন, কোনো অসুবিধা নেই, আচ্ছা, সবকিছু ঠিক ফিল আপ আছে, করুন, করার পর আমাকে একবার বলবেন যে লিস্টিংটা ঠিক আছে কিনা। তো এখান থেকে একবার চেক করে দেয়া হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্বপন বাবু, স্যার, ওকে। স্যার বলছি, স্যার অর্ডারটা এখন মানে কম আসছে, মানে একটা দুটো বা দুদিনে আসছে না। কতগুলো লিস্টিং আপনার হয়েছে? আমার দুটো লিস্টিং হয়েছে, দুটোর মধ্যে মানে একটাই অর্ডার হচ্ছে। এটাও মানে কমে গেছে, মানে ওই ব্রিজ খাওয়ার জন্য। আচ্ছা, তো এই দুটো যে লিস্টিং করেছেন, হুম, এর মধ্যে কি আপনার রেটিং রিভিউ দেয়া আছে প্রোডাক্টে? হ্যাঁ, দিয়েছে। দিয়েছেন, রেটিং রিভিউ কি শো করছে, মানে 6 জনকে দিয়ে পারচেস করিয়ে রেটিং দিয়েছিলেন? হ্যাঁ, 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 শো করছে। রেটিংও শো করছে, তাই তো? হুম, হুম, ঠিক আছে, এখন তো যা দুটো প্রোডাক্ট করেছেন, আরো যদি হুম। প্রোডাক্ট থাকে আপনি লিস্টিং করুন, ঠিক আছে? হ্যাঁ, আর তো 7টা প্রোডাক্ট মানে লিস্টিং করবো। হ্যাঁ, ওইগুলো করুন, কারণ প্রোডাক্ট একটু বেশি করলে তবে অর্ডার আসার সম্ভাবনাটা আরো বাড়বে। সবে বাড়বে। তো দুটো করেছেন, এই তো সবে শুরু, আরো লিস্টিং করুন, আরো বাড়বে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। ওই মানে শ্যাডো ফ্যাক্সটা মানে এরাই মানে প্রোডাক্ট গুলো নিচ্ছে না, পার্সেল গুলো নিয়ে যাচ্ছে না, মানে দেখো আমি বুঝতে দিয়ে পেরে আসছি। খুব ওই মানে এরাই করছে। আপনাকে, ওই সৌমি ম্যামকে আমি যেটা বললাম একই জিনিস হুম, করে দেখুন, ওখান থেকে আপনি রেজাল্ট পাবেন। যে সবার সঙ্গে একটু ভালো রিলেশনশিপ, দরকার পড়ে একবার মিষ্টি খাওয়ালেন, খুব ভালো কাজ হয় এটা, এটা করে মিষ্টি একবার খাওয়ি দেখুন। স্যার, গত শনিবারে খাওয়িয়ে এসেছি। বলছে খাইয়েছেন? ঠিক আছে যাবো, হ্যাঁ খাওয়িয়েছি। ঠিক এখনো আছে, আসেনি, আমি আজকেও দিয়ে আসলাম প্রোডাক্ট, আজকেও দিয়ে বুঝলাম, এসেছি। বুঝলাম। এবার যদি কিন্তু দেখেন যে আপনি হ্যাঁ, ওনাদের এতে গিয়েছিলেন একবার, হ্যাঁ, অফিসে অফিসে গেলে গিয়েছিলেন? বসান কথা হয়। ম্যানেজার ফোন নাম্বারও আছে। ম্যানেজারের ফোন নাম্বার, ডেলিভারি বয়েরও নাম্বার আছে? হ্যাঁ, সব আছে, কিন্তু এরা আসছে না। ওই টোটো নিয়ে আসে, যখন বেশি হয় তখন আসবে, তাছাড়া আসে না। তো দুটো চারটের জন্য আসবেই না। এইরকম মানে এক্সপ্রেস ওই একটা থাকলে একটাই নিয়ে যাবো সঙ্গে সঙ্গে, মানে দেরি করে না। আচ্ছা, আমার শ্যাডো বাড়ির ভ্যাক্স কাছেই। একটু সমস্যা করছে, তাই তো? হ্যাঁ, খুব সমস্যা করছে। আর এক্সপ্রেস মানে আমার বাড়ি থেকে হয়তো 5 মিনিট লাগবে যেতে, আমি ওরা নিয়ে যায় সঙ্গে সঙ্গে। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, প্রথম দিকটা একটু কোঅপারেট করতে হবে ওনাদের সঙ্গে। দেখুন আমাদের মেইন কাজ হচ্ছে পুরোটা পরিচালনা করা। হুম, আজকে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে প্রবলেমটা ফেস করছেন, ধরুন শ্যাডো ব্যাগ 2 দিন আসলো, একদিন আসলো না, এই প্রবলেম যারা ছোটখাটো সেলার আছে প্রত্যেকেই কম বেশি একটু আধটু ফেস করেছে, ইভেন আমি তো প্রচুর পরিমাণে ফেস করেছিলাম। কিন্তু যখন আপনি একজন বড় সেলার হয়ে যাবেন, তখন দেখবেন যারা ডেলিভারি বয় আছে বা ম্যানেজার আছে, তখন দেখবেন আপনাকে ফোন করলে বাবু বাবু বলে কথা বলছে,
ঠিক আছে? আপনি যখন অফিসে যাবেন এক্সট্রা করে আপনাকে বসাবে, বলবে যে আপনি কি খাবেন বলুন, চা খাবেন, মিষ্টি খাবেন, আগে আপনাকে খাওয়াবে তারপরে কথা শুনবে। তো হ্যাঁ স্যার, সেইটাই। মেন ব্যাপার হচ্ছে প্রথম দিকের স্ট্রাগেলটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ তো হ্যাঁ সেই হ্যাঁ জায়গাটায় আমাদেরকে একটু ভালোভাবে কাজ করতে হবে, ঠিক আছে? করে একটু হ্যাঁ, উপর দিকে উঠতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে, সফল বাবু। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, অরূপ বাবু আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? স্যার আমি গুড মর্নিং স্যার, ঠিক আছে, গুড ইভিনিং। ঠিক আছে। স্যার যেটা আমার, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন ওনার সাথে কথা হলো রবিবার দিন যাওয়ার জন্য। এবার আমি শনিবার দিন কনফার্ম করব, তো ওনাকে ফোন করলাম, উনি আর ফোন রিসিভও করলেন না। হোয়াটসঅ্যাপে চ্যাট করলাম, তারও কোনো রিপ্লাই দিলেন না। পরের দিনকেও করলাম, আজকেও করলাম, কোনো ফোনই ধরছেন না। ফোনই ধরছে না, তাই তো? ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমাকে বৃহস্পতিবার দিনকে একবার ফোন করুন। যদি বৃহস্পতিবারের মধ্যে একবার কথা হয়, আপনি ডাইরেক্ট ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেবেন। আর যদি না হয়, একবার বৃহস্পতিবারে একবার আপনি আমাকে ফোন করুন ইভিনিং। কোন টাইমে করবো স্যার? এই 8:30টার আগে করলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে অরূপ বাবু, ওকে। আচ্ছা, উদ্ধব বলে যে অ্যাকাউন্টটা আছে, আপনার কি প্রশ্ন আছে একটু বলুন। আচ্ছা দাদা, একটা কথা আপনার বলে দিই, আপনার নামটা পুরোটা কি আছে একটু বলবেন? আপনার মাইকটা একটু অন করে নিন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার নামটা উদ্ধব আছে, UDDHAB, উদ্ধব। আচ্ছা, উদ্ধব, ঠিক আছে, আর ঠিক বাংলায় আছে দাদা। উদয়-ধয়-ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ওই প্রত্যেকবারে বলেছিলেন আপনি তো মঙ্গলবার বলেছিলেন, তো হ্যাঁ আমি তো হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম যে বুধবার, তো আপনি হুম, বলেছেন হ্যাঁ বুধবার দিন আসতে। ঠিক আছে। আর যদি মঙ্গলবার দিনকে হয়, মানে কালকে যদি হয়, সব থেকে উত্তম হবে। কেন আমি বলে রাখি, মঙ্গলবার দিনকে হচ্ছে যারা একদম নতুন আছে তাদের হচ্ছে ক্লাসটা আমি করাচ্ছি পুরো মঙ্গলবারে, ওকে? আর বুধবার দিনকেও আমি আছি, কিন্তু বুধবার দিনকে কি আছে, যারা পুরনো আছে তারাও কিছুজন আসছে বুধবার দিনকে। তো সেই জায়গাটায় একটুখানি অসুবিধার একটু জায়গা হতে পারে। তো সব থেকে বেস্ট যদি হয়, এটা আপনার উপর আমি ছাড়ছি, ঠিক আছে? যদি মঙ্গলবার হয় আমার মনে হয় সব থেকে ভালো হবে, কারণ হচ্ছে প্রত্যেকেরই ওই ডেটে, মানে কালকে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন হবে এবং পুরো জিনিসটা ভালোভাবে আমি গাইডেন্স প্রোভাইড করতে পারবো, কারণ হ্যাঁ, ওই ডেটে কোনো ব্যাপারটা হয়ে গেছে কি, আমি তো ওখান থেকে মানে যেখানে কাজ করি ওখান থেকে ধরুন এক ছুটি সপ্তাহ আগে বুধবার 18 তারিখ ডেটটা বলে এসেছি, এখনো আচ্ছা, বলেছি। এবার মঙ্গলবার দিনটা আমি পাবো না আর কি, ছুটি আর কি। ঠিক ঠিক আছে, আছে, তাহলে আপনি বুধবারই এই আসুন, আমি ম্যানেজ আর করে নেবো পুরোটাই, ঠিক আছে? আর নাহলে আপনাকে সামনের সপ্তাহে আবার আপনার যেদিনকে ইয়ে হবে সেদিনকে বলতে হবে। না না, আপনি আসুন, আমি ম্যানেজ করে নেবো, কারণ আপনার অনেকটা দিন দেরি হয়ে যাচ্ছে, আমি চাই না যে আর দেরি হোক, আমি ম্যানেজ করে দেবো, ঠিক আছে? শুধু ঠিক বুধবার দিনকে ঠিক আপনি ছুটি নিয়ে এসেছেন, মানে অনেকটা সময়ও আছে আপনার কাছে, তাই তো? হুম 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 হুম, ঠিক অনেক আছে, সময় আমি আছে। ঠিক আছে, আপনি বুধবার দিনকে আসুন, আমি সেই হিসাবে করাবো আপনাকে, ঠিক আছে? ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে দাদা। আচ্ছা, সৌমি ম্যাম, আপনার কি প্রশ্ন ছিল বলুন। সৌমি ম্যাম আছেন আপনি? আচ্ছা, রমেশ বাবু আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যাঁ, গুড ইভিনিং হ্যাঁ, স্যার। গুড ইভিনিং, বলুন। মানে আমার তো প্রোডাক্ট আগের সোমবার আপনার সঙ্গে যে জাস্ট হচ্ছে মানে মানে জাস্ট আমরা হচ্ছে ক্লাসে ছিলাম, এবারে সেই হিসাবে তারপর থেকে 2-4টে করে মানে প্রতিদিনই অর্ডার আসছিল, মানে একটা ওই প্রোডাক্টের হুম, ওই রিভিউ দেওয়ার জন্য।
আমি 3জনকে দিয়েছিলাম, 6জন পাইনি, তা 3জন রেটিং ওরা হচ্ছে ফটো আপলোড করে কমেন্ট করে ওরা সাবমিট করেছিল, কিন্তু তারপরে আপনাকে আবার স্ক্রিনশট দিলাম সাইট থেকে নিয়ে, কিন্তু রেটিং গ্রিন সিগন্যালটা শো করছে না। তা যার কারণে শো করবে না তো, কেন বলুন তো? কারণ আমি ওই জন্যই 6জনকে দিয়ে পারচেস করতে বলেছিলাম। ও 6জন মানে মিনিমাম লাগবেই, তাই তো? লাগবে। দেখুন একটা জিনিস, বিজনেসে কিছু জিনিস আছে যেই জিনিসগুলো হবে না বললে চলবে না, করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা জীবনে এত বছর জীবনে করলাম, 6জন মানুষকে মাত্র পাচ্ছি না যে আমার প্রোডাক্টটা পারচেস করবে। 6জন আমাদের পরিচিতই নেই, এটা একটা অবাক ব্যাপার নয়? মাত্র 6জন মানুষ যে আমার প্রোডাক্টটা পারচেস করবে, শুধু তাকে এক্সট্রা করে টাকাও দিতে হচ্ছে না, পয়সাও দিতে হচ্ছে না। কিন্তু তাকে ওই কিছু কিছু মানুষ আছে তো, তাকে বোঝাতে গেলে আর ওই কাছাকাছি তো নয়, আবার কিছু মানুষ হয়তো পরিচিতি আছে তারা অনেকটা দূর, ঠিক আছে, এবারে আপনি তাদেরকে অনলাইনে পাঠিয়ে দেবেন, অনলাইনে লিংক পাঠিয়ে দেবেন, সেইটা থেকে পারচেস করে নেবে ওনারা। আচ্ছা, কিন্তু আবার প্রোডাক্টটা আনতে যেতে হবে। কেন আনতে যেতে হবে? আনতেও যেতে হবে না, আপনি ওনাকে বলবেন যে ডেলিভারি অ্যাড্রেসও যেন আপনার অ্যাড্রেসে দিয়ে দেয়, তাহলে আপনাকে আনতেও হবে না, আনতে যেতেও হবে না, আপনার কাছ থেকেই পিক আপ হবে, আপনার এখানেই ডেলিভারি হবে। শুধু ডেলিভারি হওয়ার সময় ওনার কাছে ওটিপি যাবে, উনি ওটিপিটা বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা স্যার, যাই হোক সেটা তো হয়নি, তা ওইটা তো এখন এই 1 সপ্তাহ ধরে আর কোনো অর্ডারই আসেনি, সো টোটালি হয়ে গেছে। একটাই কাজ ছিল। দেখুন যেটা আমি বলেছি ওটা করতে হবে। আচ্ছা সেটা ওই এখন করলে কি সমাধান আসবে? সমাধান বলতে হবে, কিন্তু প্রথম দিকে আমি বারবার করে বলছি, আমি কবে থেকে এটা বলছি বলুন তো? অনেক দিন থেকেই বলছি, আগের দিন থেকেই বলছেন। অনেক দিন থেকেই বলছি, তাহলে এটা কেন হচ্ছে না কেন? এটা ইনস্ট্যান্ট যতটা পারবেন তাড়াতাড়ি করুন। দেখুন বিজনেস হলে আপনার হবে, ঠিক আছে, দুটো পয়সা উপার্জন করলে আপনার হবে। তো সেই জায়গাতে আমি যেটা কমিটমেন্ট করেছিলাম যে আপনাকে সঠিক পথে নিয়ে যাব, তো সেই জায়গা থেকে আমি চাইলে এদিক ওদিক অনেক টাস্ক আপনাকে দিতে পারি, বলতেও পারি, কিন্তু জিনিসটা যেটা সিম্পল জিনিস, সিম্পল ভাবে করলে হয়ে যায়, কেন আমরা ঘুরিয়ে করতে যাব? বোঝা গেল? কিন্তু এবারে ওটা 3জন করেছিল আর 6জন, মানে আপনার যেটা রুলস রেগুলেশন আছে তার মধ্যে না গিয়ে হলে সেটা শো করছে না আর কি, সেটাই একটা ব্যাপার। একদমই, এটা ইমিডিয়েট 6জনকে দিয়ে পারচেস করান, মানে আর 3জনকে দিয়ে পারচেস করিয়ে রেটিংটা দিন। দেখুন আলটিমেট একটা জিনিস, যে কোনো কিছু মেনে নিলে কোনো কাজ হবে না, বা কোনো কিছু মানে আমি বুঝে গেলাম তাতেও কোনো কাজ হবে না, না আলটিমেট সেই পথে চলতে হবে, ঠিক। তবেই হচ্ছে আপনি ফল পাবেন। যেমন আমি বুঝি যে সত্য কথা সবসময় বলতে হবে, আমার রিলিজিয়ান বলুন সমস্ত কিছু সব জায়গায় বলে, কিন্তু আমি সবকিছু বুঝে নিয়ে আমার বিজনেসের জন্য আমি কন্টিনিউ মিথ্যে কথা বলি, তাহলে কি হবে? কোনো কাজ হবে? কোনো কাজই হবে না। আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, সেম জিনিস পথে চলতে হবে, বোঝা গেল? পথে চললে, দেখুন আপনি আমার থেকে অনেক অভিজ্ঞ, তো সেই জায়গা থেকে আপনাকে আলাদা করে বোঝানোর কোনো ব্যাপার নেই, তবু আমি একটা ছোট্ট জিনিস আমি বলছি, সেটা হচ্ছে আমি যেটা উপলব্ধি করেছি, যে কোনো জায়গায় কোনো জিনিস মেনে নিলে কোনো কিছু কাজ হবে না, আলটিমেট সেই পথে চলতে হবে। অনেকেই এখানে মনে করে যে অনলাইন বিজনেস করলে প্রচুর টাকা উপার্জন হয়, আবার অনেকে মনে করে যে অনলাইন বিজনেস করলে কিছুই উপার্জন হয় না, কিন্তু মেন ব্যাপার উপার্জন হয় কি হয় না তার জন্য সেই পথে চলতে হবে। কেউ কোনো কিছু বিশ্বাস করে নিয়ে ধরে নিল, তাতে কোনো কিছু লাভ হবে না, সে না 1 টাকা উপার্জন করবে না 1 টাকা লস করবে। আলটিমেট পথে নামতে হবে বা চলতে হবে, তবেই সে সেই জিনিসটা মানে সেই জিনিসটা গ্রহণ করতে পারবে। বুঝে গেল? তো আপনি যেটা আমি বললাম ওই জিনিসটা আপনি ফলো করুন, রেজাল্ট পাবেন, আর যতটা পারবেন তাড়াতাড়ি। অলরেডি টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র মিটিং এ আলোচনাই হচ্ছে, আলোচনা করে কোনো লাভ নেই, অ্যাকশন নিতে হবে। ব্যাপারটা স্যার, আমি 15 তারিখ থেকে আজকের 15 তারিখ প্রায় 1 মাস হয়ে গেল, আর আমি তো 39টা প্রোডাক্ট ডেলিভারি হয়েছিল তার মধ্যে,
এবারে তার মধ্যে 39টার মধ্যে প্রায় 9টা প্রোডাক্ট হচ্ছে ওই মানে আরটিও হয়ে গেছে, ঠিক আছে। হবে আরটিও হবে, ডিটিও হবে। যদি প্রোডাক্টে প্রথম দিকে রেটিং না শো করে তখন প্রোডাক্টের রিটার্ন হওয়ার চান্সেস অনেক বেশি। হ্যাঁ, বেশিরভাগ সিওডি হচ্ছে, আগে হচ্ছিল, তারপরে সিওডি হচ্ছে, সিওডি হ্যাঁ, হতে হতে এটা তো আমি বারবার করে বলি, প্রথম দিকে 30 দিন আপনি দেখছেন তো, যারা বিজনেস করছে তাদের সেল হচ্ছে দেখতে পাচ্ছেন তো, আপনি তো মিটিং এ আছেন, প্রত্যেকটা মিটিং এ সেল হচ্ছে তো। তাহলে আপনার কেন হচ্ছে না? কোনো জায়গায় ভুল করছে নিশ্চয়ই। স্টপ হয়ে গেল, তারপরে আপনাকে আর আমি বলি না আমি জানাবো, আর আপনি ফোন করলে ব্যস্ত থাকেন, সেই জন্য মাঝে মাঝে কথা হয় না। করতে হবে, কাজ করতে হবে। আমার সঙ্গে কথা বলাটা ইম্পর্টেন্ট নয়, মেন হচ্ছে অ্যাকশন নিতে হবে। যেটা আপনি বুঝলেন সেটা অ্যাকশন নিন, ঠিক আছে? সেটা একদম নিশ্চিত, ঠিক আছে। এবারে করলে তার ভালো ঠিক আছে, রেজাল্ট এটা পাওয়া যাবে। করুন তারপর। হ্যাঁ হ্যাঁ, একদম এই জিনিসটা যতটা পারবেন তাড়াতাড়ি করুন। অলরেডি 30 দিন মানে অনেক দিন চলে গেছে, তাড়াতাড়ি করুন এটা, ঠিক আছে? আমি স্যার ওই শীতের প্রোডাক্টটা তুলে ফেলেছিলাম, আমি ওখানে দাদার সাথে কথা বলতে আমি তো অনেকগুলো 8,000 টাকার মাল তুলে ফেললাম, আর মালটা তো যায়নি, আমি তো মুশকিলে পড়ে যাচ্ছি, ঠিক আছে, কি করা যাবে? বলে দাদা তা আপনার 7 দিন হয়ে গেছে, মালটা রিটার্ন হবে না। আমি বলে 7 দিন ছেড়ে, আমার তো 7 দিন হয়েছে ঠিকই, আমার 7 দিনের জায়গায় 2 দিন বেশি হচ্ছে, একটু ওটাকে রিটার্ন করুন, নাহলে মাল তো আমি তো বিক্রি করতে পারবো না, গরম পড়ে যাচ্ছে, ওই মালটার বিক্রি হবে না, ঠিক আছে। সেটা আপনি ওনার সঙ্গে কথা বলুন, সেটা আমি কি বলবো। তো আলটিমেট যেটা আপনাকে, হ্যাঁ, যেটা আমি সব সময় বলি, দেখুন মেইন জিনিস, আমি দুটো জিনিস সব সময় বলি। ফার্স্ট জিনিস আমি যেটা বলি যে রেটিংটা প্রোভাইড করতে খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড যে জিনিসটা বলি যে প্রথম দিকে বেশি প্রোডাক্ট পারচেস করারই দরকার নেই। 8,000 টাকার প্রোডাক্ট মানে 8,000 টাকা মানে অনেক টাকা, কেন অত টাকার প্রোডাক্ট পারচেস করবেন? আসছিল বলে মানে জানি 4-5 3-4টে করে আসছে, তাহলে ও তো 3-4 দিনে 5 দিনে বেরিয়ে যাবে, তা আমি সেই হিসাবে নিচ্ছি, তা সেই জায়গায় ওই মুশকিলটা হয়ে গেছে, রেটিং এটাই হচ্ছে ব্যাপার। এখানে মেন হচ্ছে আমি অনেকদিন এই বিজনেসে করে তারপর একটা অভিজ্ঞতা সঞ্চয় করে তারপর আমি এই ট্রেনিংটা দিচ্ছি বা শেখাচ্ছি। তো সেই জায়গা থেকে এই বিজনেস সম্পর্কে আমি অনেকটা জিনিস আমি নলেজ গেইন করেই আমি বলছি। তো সেই জায়গা থেকে প্রথম দিকে বেশি টাকা ইনভেস্টমেন্ট করার দরকারই নেই, প্রথম দিকে অল্প টাকা দরকার পড়ে। যেহেতু মালটা যাচ্ছে সেই হিসাবে আমি তুলে নিয়েছিলাম, এখন এটা হয়। আমি এই জিনিসগুলো বলতাম যে যখনই দেখবেন বেশি যাচ্ছে তখনই হিউজ পরিমাণে তুলে নেবেন। আমি তো এইসব জিনিস বলি না, আমি বলি যে প্রথম দিকে 10 বার যাবেন 12 বার যাবেন, প্রথম দিকে বেশি প্রোডাক্ট তোলার দরকার নেই। যাই হোক, এখন রেটিংটা ইমিডিয়েট প্রোভাইড করুন, ঠিক আছে? সেখান থেকে হয়তো স্টকটা অনেকটা ক্লিয়ার হবে, ঠিক আছে রমেশ বাবু? আচ্ছা, কাজ করতে হবে। ওই মানে সৌভিকদাও জিএসটি রিটার্ন আরেক ওই জানুয়ারি করে দিলেন, ঠিক আছে। উনি হচ্ছে ওই এক্সট্রা ওই ধরুন মানে এইগুলোর উপর তো 5% সাধারণত হয়, মানে জামা কাপড়ের উপর, তার ওখানে ওই এক্সট্রা ওনাকে ওই 338 টাকার মতো দিতে হলো আর কি। আচ্ছা, আর কি ওইটা কি ওগুলো কি পরে রিফান্ডেবল নাকি ওইগুলো মানে ওগুলো দিতেই হয় আগে সেলস ট্যাক্স হিসাবে? আমি বলে দিচ্ছি, এখানে আপনার রিটার্ন কি মানে এটা কি প্রথম মাসের হলো কি? হ্যাঁ, ওই জানুয়ারি। আমি বলে দিচ্ছি, এখানে মেইন জিনিসটা কি হয়, ধরুন আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, এবার জানুয়ারি মাসে করলেন, এবার জানুয়ারি মাসে একটা স্পেসিফিক টাইম আছে, সেই টাইমটা যখনই মানে জিএসটির যে টাইমটা জানুয়ারি মাস, এবার আপনার প্রোডাক্ট যেগুলো রিটার্ন আসছে সেটা হচ্ছে মেইন হচ্ছে ফেব্রুয়ারি মাসে আসছে, ওকে? এবার হচ্ছে আমাদের যে 5% ট্যাক্সটা সেটা মেইন হচ্ছে ইনক্লুড হয়ে যাচ্ছে যে আমাদের প্রোডাক্ট যেটা রিটার্ন আসছে আর রিটার্নের জন্য যে চার্জেসটা কাটা হচ্ছে সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। মানে কিরকম হয়, ধরুন একটা প্রোডাক্টে 5% জিএসটি দিতে হচ্ছে, এবার আমরা কি করছি উইদাউট জিএসটি প্রোডাক্ট কিনছি, তাই তো? এবার উইদাউট জিএসটি যদি কোনো প্রোডাক্ট আপনি পারচেস করেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্যাকেজিং মেটেরিয়ালসটা যেটা আছে, ঠিক আছে, সেইটা আপনি জিএসটি তে পারচেস করতে পারেন, ঠিক আছে?
অথবা আপনি এটা করতে পারেন, ধরুন এইবারে যেটা জিএসটি 5% আপনার লাগলো, ভালো করে বুঝুন, এটা 5% লাগলো। তো এবার প্রথম মাসেই তো আপনার প্রোডাক্ট রিটার্ন গুলো আসছে না, আসছে কি নেক্সট মান্থে। এবার নেক্সট মান্থে যখন রিটার্নটা আসছে, এবার নেক্সট মান্থে যখন ক্যালকুলেশন হবে তখন এটা হচ্ছে অনেকটাই অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আচ্ছা 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 ঠিক আছে? তো মেন হচ্ছে আমি যেটা বললাম আগে ওই জিনিসটা করুন, তারপর এই জিনিসগুলো তো আছে ডিসকাশন করার জন্য। ঠিক আছে? আগে মেন কাজটাই করতে হবে ওটাই। এটা আগে পারচেজ করে রেটিংটা দিন। ঠিক আছে? অনেকদিন হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। ঠিক আছে। আচ্ছা, ইন্দ্রনীল বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? স্যার একটা কোশ্চেন ছিল যে যদি আমি কোনো প্রোডাক্ট হচ্ছে যে আউট অফ স্টক করে রাখি, সেটা যদি সেলে পার্টিসিপেট হয়ে থাকে তাহলে কি ওটা হচ্ছে যে আমার শো করবে? না, শো করবে না। আচ্ছা, আরেকটা কথা বলার ছিল স্যার, আমার যে অ্যাডের যে এক্সপেন্সটা আমি পাইনি বলেছিলাম না, ওটার টিকিটটা ক্লোজ করেছে ওরা, একটা মেসেজ দিয়ে ক্লোজ করেছে, কস্ট পার ক্লিক এরকম কিছু দিয়ে, বলছে যে ওটা আমি পাওয়ার জন্য এলিজিবল নয়। তো ওটা আমি কেন? আপনাকে স্ক্রিনশট পাঠাবো কি? আমি পুরোটা আমি পড়েছি, একটু বড়ই লেখা আছে, তো আমি আপনাকে স্ক্রিনশট পাঠাচ্ছি স্যার। ঠিক আছে, পাঠান। কঠিন ভাবে লিখে পাঠায় না তো ওখান থেকে? একটু মোটামুটি কঠিন ভাবেই লিখে পাঠিয়েছে, কস্ট প্লাস সিপিসি আরওআই আরো কত সব কিছু লিখেছে। ঠিক আছে, পাঠান দেখছি। আর স্যার একটা কথা বলার ছিল, এনডিডি যেটা আমি করেছি ওটাতে কি হচ্ছে যে কাস্টমারের কাছে কতদিন পরে পৌঁছাবে মালটা? ওটা হচ্ছে পৌঁছাবে এরকম করে পারফেক্ট কোনো ডেট নেই। ঠিক আছে? এমনি বলুন, এমনি এনডিডি তে যখন ছিলেন না তখন কতদিনের মধ্যে পৌঁছায় প্রোডাক্ট? 7 দিন আমরা ধরে রাখি, কারণ পেমেন্ট তো 7 দিন পরেই আসে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট ধরুন যেটা 7 দিন লাগছিল, সেইটা হয়তো দেখা গেল যে 7 দিনের জায়গায় 6 দিন লাগছে। ঠিক আছে? তো তুলনামূলক স্যার, একটু কম হবে, কিন্তু পারফেক্ট ভাবে কোনো ডেট আপনি পাবেন না। কিছু কিছু বিলে দেখবেন প্রায়োরিটি থাকবে আরো এক্সট্রা করে, মানে এটা হচ্ছে ফার্স্ট ডেলিভারি বলে লেখা থাকবে। ঠিক আছে? এক্সট্রা করে ভলমো প্লাসে যাবে, ওটার চান্সেস অনেক বেড়ে যাবে। ঠিক আছে? তো আপনি যেটা এনডিটি তে পার্টিসিপেট করেছেন, সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আপনার দিক থেকে তাড়াতাড়ি প্রোডাক্টটা প্রসেস হয়ে যাবে, সেটার অ্যাসুরেন্স কোম্পানি পাচ্ছে। তখন হচ্ছে ভিজিবিলিটিটা তুলনামূলক বাড়াবে আরো। বাড়াবে। স্যার আপনি এটা একটু দেখুন, ওখানে কি আরওআই আর সিপিসি বলে কিছু একটা অপশন দিয়েছে। ওই বাবা, এত বড় লিখেছে! হ্যাঁ স্যার। দাঁড়ান। ও আচ্ছা, এটা বলতে চাইছে আরওয়াই বেস যেটা ছিল সেইটার উপরে অ্যাডভার্টাইজমেন্ট চালালে টাকাটা পাওয়া যেত বলছে। আরওয়াই আচ্ছা বেস, ঠিক আছে? তো সেইটার উপরে অ্যাডভার্টাইজমেন্ট চালানো হয় না। অ্যাডভার্টাইজমেন্ট যেটা চালানো হয়েছিল সেটা হচ্ছে সিপিসির উপরে চালানো হয়েছিল, সিপিসির যে উপরে চালানো। তাই জন্য ওই টাকাটা পাবেন না। কত টাকা ছিল বেশ আপনার অ্যাড চালিয়েছিলেন? 300 আমার মানে 300 টাকা, তাই 300 তো? ছিল। ওটা হচ্ছে যে আমি সেম পরিমাণ পেয়েছিলাম ক্রেডিট, আমি অ্যাড চালিয়েছি, কিন্তু আমার পেমেন্টের উপর ওটা আবার কেটেও নিয়েছে। বুঝতে পেরেছি। ওটা হচ্ছে কোম্পানি যেটা ফ্রি দিয়েছিল। অ্যাডভার্টাইজমেন্ট দু রকমের হয়, একটা হচ্ছে আরওআই বেস হয় আর একটা হচ্ছে সিপিসি বেস হয়। তো কোম্পানি এখানে যেটা ফ্রি দিয়েছে সেটা হচ্ছে আরওআই বেসের জন্য ফ্রি দিয়েছে, সিপিসির জন্য কিন্তু ফ্রি দেয় না। বুঝতে পেরেছেন? তো এটা আরওআই বেসের উপর যদি অ্যাডভার্টাইজমেন্ট চালাতেন তাহলে টাকাটা পুরোটাই পেতেন, মানে কোনো রকম টাকা ডেবিট। কি হচ্ছে স্যার? আরওআই মানে সিম্পল জিনিস যদি আপনি বোঝেন, যে ধরুন 100 জন আপনার প্রোডাক্টটা দেখেছে, ওকে? এবার এই যে 100 জন মানুষ প্রোডাক্টটা দেখেছে, তার মধ্যে ধরুন 10 জন মানুষ ক্লিক করেছে। ভালো করে বুঝুন, 10 জন মানুষ ক্লিক করেছে। এবার এই যে 10 জন মানুষ ক্লিক করেছে মানে ক্লিক করে প্রোডাক্টের পেজে গেছে, যাওয়ার পর মাত্র হচ্ছে 2 জন মানুষ হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে
কি করেছে, পারচেস করেছে, ঠিক আছে? ওকে, তাহলে ROI পার্সেন্টেজ কত হলো? 20%। হ্যাঁ, কত 10 পার্সেন্ট জনে হলো? দুজন, 10 জনে 10 দুজন, জনে 20। দুজন, তাহলে 20%। তো এটাই বলছে যে এটা হচ্ছে ROI এর উপরে অ্যাডভার্টাইজমেন্টটা চালাতে, যে আপনি ROI কত পার্সেন্ট রেখে চালাতে চাইছেন, যে 10% রাখতে চাইছেন, 20% রাখতে চাইছেন, মানে ব্যাক থেকে ক্যালকুলেশনটা হবে। আর ওটা আচ্ছা, ছিল কিসে? ওটা কস্ট ছিল, পার ক্লিক হ্যাঁ, করলেই কস্ট পয়সা পার পাবে। ক্লিক, একদমই। স্যার ঠিক আরেকটা কথা আছে। বলছি যে স্যার আমার একটা মিনিট স্যার, বলছি যে কতগুলো প্রোডাক্ট হচ্ছে যে আমার উইন্টার প্রোডাক্ট ছিল, সেগুলো আমি মানে ফেব্রুয়ারি 21-22 আর মার্চের সেলে পার্টিসিপেট করে আছি। এবার ওই প্রোডাক্ট গুলো যদি এখন আমার কাছে স্টক কমে যায় বা আমি যদি না পাই, ওগুলো কি এখন আমি সেলে পার্টিসিপেট করার পর যদি আমি পজ করি বা আউট অফ স্টক করি, তাহলে কি ওটা সেল থেকে বেরিয়ে যাবে? অবশ্যই সেল থেকে বেরিয়ে যাবে তখন। আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক ঠিক আছে আছে, স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ইন্দ্রনীল বাবু। আচ্ছা, কৌশিক বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি যে আপনি যে নাম্বারটা দিয়েছেন, তো ওটাতে আমার যোগাযোগ ঠিক হচ্ছে না। একবার ফোন রিসিভ করেছিলাম উনি, তো বলছেন যে ডেট দিব, এখন ডেট দেব। আচ্ছা, আমি কালকে একবার কথা বলবো ওনার সঙ্গে, ঠিক আছে? তো আপনি একবার বৃহস্পতিবার দিনকে আমাকে একবার সন্ধ্যের সময় একবার কল বা একবার হোয়াটসঅ্যাপ করুন, যেটা আপনার সুবিধা হবে। আমি একবার ওনার সঙ্গে কথা বলি, কি বলতে চাইছে না চাইছে, তো সেই হিসাবে আপনাকে আমি রেসপন্স করছি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আমি যেহেতু রেসপন্সিবিলিটি নিয়েছি, তো আমি সেই রকমই একজনকে করিয়ে দেবো, ঠিক আছে? চাপ নিতে হবে। এখন তো জিরো ঠিক হয়ে আছে, গেছে। ঠিক আছে কৌশিক। ওকে। আচ্ছা, শেখ ফিরোজ বলে যে অ্যাকাউন্টটা আছে, আপনার কি প্রশ্ন আছে একটু বলুন। স্যার বলছি ফটোগুলো সব পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি ওটা চেক করে আপনাকে আমি কালকে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আর আর যে আমার আইডি দেখছে সে, তাকে বলা হয়েছিল, সে বলছে যে ওর কাছে যখন আইডি দেওয়া হয়েছে তার আগে পার্সেন্টেজে করা ছিল, যে এটা করা ছিল না 20% গুলো হুম, ওই করা ছিল। ওটা করা ছিল বলছেন, তাই তো? আমি একটা বলছে জিনিস আমাকে ওর বলি, কাছে আইডি দেওয়ার আগে ওটা ছিল। ওটা ছিল সেটা আমি বুঝলাম, কিন্তু ওনাকে একটা জিনিস, যে উনি যে সেলেতে পার্টিসিপেট করছেন, কোনো একটা পার্সেন্টেজ তো ওনাকে ডিসকাউন্ট দিতে হচ্ছে, আর ওই জিনিসটা প্রত্যেক মাসে চেঞ্জ করা যায়, ঠিক আছে? হুম, তো উনি অ্যাকাউন্টে কাজ করছেন মানে কি, উনি ওই জিনিসগুলো চেক করবেন। নাহলে উনি কি কাজ করেছেন অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে যে কাজ আছে, কাজ কি হুম। করেছে। সেইটাই তো, কিছুই তো করেন না। আপনি দেখলেন সেদিনকে, দেখে তো তারপর দেখা গেল না তো। অ্যাকাউন্টে কাজ তো উনি মানে জাস্ট একবার হয়তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছে, কোনো কাজই তো নেই। তাহলে লিস্টিংও তো অলরেডি করাই ছিল, তাহলে উনি কি করলেন অ্যাকাউন্টে কাজ? সেইটাই, লিস্টিং ঠিক এ আছে, কিছু করেনি। আর তাহলে স্যার উনি কি, ওনাকে এটা জিজ্ঞাসা করবেন যে আপনি অ্যাকাউন্টে যে কাজ করেছেন, কি করেছেন কাজ, এটা একবার জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? যে আপনি তো কিছু কাজ করেছেন, আমি বুঝলাম না সেলেতে, তো কাজ যেটা করেছেন সেটা আমাকে একবার বলে দেবেন, ঠিক আছে? ওটা একবার বুঝে নেন, ঠিক আছে? আর তবে স্যার, একটা কথা, যে আপনি যাকে অ্যাকাউন্ট দিয়েছিলেন, এইরকম কোনো কিছু বলার দরকার নেই যে রাগারাগি হয় বা কোনো কিছু। আপনি তো নিজে শিখছেন যেহেতু, শনিবার থেকে শুরু করেছেন, তো সেই জায়গা থেকে আপনি নিজেই পুরোপুরি হ্যান্ডেল করছেন যেহেতু, আর বাকি আর বেশি মেস করে ফেলার কোনো দরকার নেই, ঠিক আছে? স্যার একবার এই এটা যে পোলাইটলি একবার জিজ্ঞাসা করে নেবেন যে আপনি কি কাজ করেছেন অ্যাকাউন্টে, সেটা একবার বুঝে নেবেন আপনি, ঠিক আছে? ঠিক আছে ফিরোজ বাবু। এই যে কাস্টমার রিটার্ন ডেট যে পার্সেন্টেজ, এটা কি করে বুঝবো? ওটা হচ্ছে রিটার্ন যে সেকশনটা আছে, যে রিটার্ন সেকশনে দেখতে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ওখানে স্যার? রিটার্ন দেখতে পাচ্ছি, দাঁড়ান, খুব কষ্ট হচ্ছে দেখতে। ওখানে রিটার্নস অপশনে ক্লিক করেছেন? এই যে রিটার্ন অপশনে ক্লিক করেছি। আচ্ছা, ওখানে এখানে উপরে 3টে ডটে ক্লিক করুন, একদম ডান হুম, দিকে উপর দিকে 3টে ডটে ক্লিক করুন, করার পর হুম, ডেস্কটপ সাইটটা অন করুন। হুম। করেছেন? বাম দিকে যে 3টে লাইন আসছে, ওইটাতে একবার দেখান দেখি কিরকম আসছে।
বা কিরকম আসছে একবার দেখান। দেখতে পাচ্ছি না। ওখানে রিটার্ন ট্র্যাকিং অপশনটায় ক্লিক করুন, রিটার্ন ট্র্যাকিং, হুম দেখতে পাচ্ছেন? হুম ওটা ডেস্কটপ সাইট কি অন করেছেন আপনি? ডেস্কটপ সাইটে তো অন করলাম, আবার কি হয়ে গেল? আচ্ছা, আমি রিটার্ন নিয়ে একটা ভিডিও আপনাকে আমি পাঠাবো, ঠিক আছে? ওই ভিডিওটা দেখলে আপনার কাছে ক্ল্যারিটি হয়ে যাবে, ঠিক আছে? তবু আমি বলে রাখছি যে আপনি প্রথমে যদি বেসিক রিটার্নে কত কি পার্সেন্টেজ আছে সেটা যদি দেখতে চান, প্রথমে আপনি রিটার্ন সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এটা ডেস্কটপ মোডে করতে হবে, ঠিক আছে? এটা করার পরেই আপনার কাছে নিচে দেখবেন যে কাস্টমার রিটার্ন রেট কত আছে সেটাও দেখিয়ে দেবে, আর আরটিও রিটার্ন রেট কত আছে সেটাও ডান দিকে আপনাকে দেখিয়ে দেবে। ডান দিকে হচ্ছে কাস্টমার রিটার্ন রেট, কুরিয়ার রিটার্ন রেট যেটা হচ্ছে আরটিও, আর বাম দিকে হচ্ছে কাস্টমার রিটার্ন রেট যেটা হচ্ছে ডিটিও। ওকে, আমি Okay. তবু রিটার্ন নিয়েও একটা ভিডিও পাঠিয়ে দেবো, আপনি আমাকে একটা ভয়েস মেসেজ করে দেবেন যে রিটার্ন নিয়ে ভিডিও পাঠানোর জন্য আপনাকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? দাদা আমাকেও পাঠিয়ে দেবেন রিটার্ন নিয়ে এটা। ঠিক আছে, আর একবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন। আর লিস্টিং এরটা পাঠিয়ে দিয়েছেন? লিস্টিং এরটা কি জানি মনে নেই, একবার আমাকে মেসেজ করবেন, লিস্টিং এরটা সেটাও পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, সৌমি ম্যাম আপনি কি আছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো আচ্ছা, হ্যালো। হ্যাঁ, সুফিয়ান বাবু আপনি একটু হোল্ড করুন, আপনার হ্যান্ডটা রেজ করুন, আমি ম্যামের সঙ্গে কথা বলে আপনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? জি 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 ঠিক আছে, আপনি হ্যান্ডটা রেজ করে রাখুন, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? বলুন ম্যাম। হ্যাঁ স্যার, বলছি যে আমার কাছে না ওই যে আপনাকে বললাম না যে রিটার্নের একটা ভুল রিটার্ন এসেছিল, সেটার এগেনস্টে আমি টিকিট রেজ করেছিলাম। তো সেখান থেকে না একটা রিপ্লাই আর কি এসছে। তো সেখানে দেখাচ্ছে না রিজেক্ট করেছে আর কি। তো এডব্লিউবি নাম্বারটা নাকি ভালো করে দেখা যাচ্ছে না, তো সেই কারণে। কিন্তু আমি কিন্তু একদম যেমন ভাবে আপনি দেখিয়েছেন সেইভাবেই কিন্তু আমি ছবি তুলে বা সেইভাবেই কিন্তু আমি দিয়েছি। কেন এটা ভিডিওটা মানে আপনি কিরকম করেছিলেন একবার আমাকে পাঠাবেন, যে ভিডিওটা করেছিলেন সেই ভিডিওটা একবার আমাকে আচ্ছা পাঠাবেন, সেই ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল আছে কিনা সেটা দেখে আপনাকে বলবো, আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা ঠিক আর আছে। আরেকটা কথা হচ্ছে স্যার, এমন একটা দুটো অর্ডার এরকম আসছিল আমার কাছে হট করে, মানে অলরেডি দেখাচ্ছে ব্রিজ খেয়ে আছে সেই রকম অর্ডার, সেটা কিভাবে সম্ভব? ওটা হচ্ছে কোনো প্রোডাক্ট অন হোল্ড সেকশনে চলে গেছে ফার্স্টে, হয়তো হতে পারে আচ্ছা ওনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা প্রপার ভাবে ভেরিফিকেশন হয় না। তো ওটা যখন এই ধরনের কোনো কিছু প্রবলেম হয়, বা ধরুন অনেকে অনেক বেশি টাকার অ্যামাউন্টের যখন অর্ডার দেয়, তখন হচ্ছে হ্যাঁ অন হোল্ড সেকশনে পৌঁছে যায়, যেটা আচ্ছা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি যদি দেখা যায়, তখন আচ্ছা ওটা আচ্ছা কোম্পানি ওটা চেক করে দেখে ইন্ডিভিজুয়াল যে এই অর্ডারটা ভ্যালিড কিনা। তো এইটা চেক করে আচ্ছা দেখতে দেখতে একদিন দুদিন 3 দিন টাইম লেগে যায়, তারপর ওটা অন হোল্ড সেকশন থেকে পেন্ডিং সেকশনে আসে। এবার তখন অলরেডি প্রোডাক্টটা ব্রিচ খেয়ে যায়, তাই তো? এবার এই আচ্ছা হ্যাঁ ব্রিচিং, এটা যে ব্রিচ হয়ে গেল তার জন্য আপনার অ্যাকাউন্টে কোনো রকম এফেক্ট পড়বে না, বুঝতে আচ্ছা গেল? আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা হ্যাঁ, ওকে ঠিক আছে ঠিক আছে। ওকে। আচ্ছা, আবু সুফিয়ান বাবু আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? দাদা বলছিলাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কালকে আসছেন তো? কটার মধ্যে যাব বলুন? ওই 1টার সময় চলে আসুন। আচ্ছা, ওই যে ডকুমেন্টস গুলো আগে পাঠিয়েছিলেন ওই সেম ডকুমেন্ট নিয়ে যাবো কি? সেম ডকুমেন্টস নিয়ে আসবেন। আচ্ছা, বলছিলাম দাদা ওই যে আপনি বললেন পাসবইয়ের জেরক্স, আমার তো কারেন্ট অ্যাকাউন্ট আছে, ও তো পাসবই নেই, কি করবো? অ্যাকাউন্ট নাম্বারটা দিলে চেক হবে কি? অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড কোনো জায়গায় লিখে আনতে পারেন, বা আপনি যে কোনো চেক বই বা যে কোনো একটা চেক নিয়ে চলে আসতে পারেন, ক্যান্সেল চেক, ঠিক আছে? জিএসটি নাম্বারটা নিয়ে যাবো, এখন ওতে লেখা রয়েছে সব।
হুম, মেন আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোডটা লাগবে। সেই অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড আপনি চাইলে কোনো জায়গায় নোট করেও আনতে পারেন। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। আর একটা কথা বলছিলাম, বাকি সব কি জেরক্স নিয়ে যাব না অরিজিনাল ওর সঙ্গে থাকতে হবে? যে জেরক্স আনলেই হবে, আচ্ছা আচ্ছা, অরিজিনাল ছাড়া? অরিজিনাল ছাড়া, শুধু অরিজিনাল একটা পিকচার লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে বুধবারে তো আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুধবার, বুধবার নয়, কালকে মঙ্গলবার দিন। কালকের কালকেরই? কালকেই আসতে হবে। আপনার অনেক দিন কেটে গেছে, কালকে চলে আসুন। ঠিক আছে? অনেক দিন ধরে অ্যাকাউন্টটা আছে তো। ঠিক আছে, চলে আসুন কালকে। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ওকে। আচ্ছা, কৃষ্ণেন্দু বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যালো। হ্যাঁ, বলুন কৃষ্ণেন্দু বাবু। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার, বলুন। বলছি ওই আমার তো অ্যাকাউন্টে সেই 9 তারিখে, 7 তারিখ না 8 তারিখে লাস্ট অর্ডার এসেছিল। তারপরে তো একটা অর্ডার সেই ব্লিচ হয়ে গেছিল, তারপরে ডেলিভারি যে কুরিয়ার ছিল ওখান থেকে তো মানে নিয়ে গেল অনেক ডিলে করে। তারপরে সেইটা আবার কাস্টমারের কাছে পৌঁছায়নি, যেহেতু ওটা নিজেদের মধ্যে করেছিলাম বলে আমাকে আগে থেকে জানিয়েছিল। তো ওটা তো কাস্টমারের কাছে পৌঁছায়নি, তার আগেই বলছে কাস্টমারের কাছে টাকা রিটার্ন চলে গেছে আর ওটা ক্যান্সেল করে দিচ্ছে। বুঝলেন তো? আর ওই বুঝলাম। মেসেজটা আজ আমার কাছে এসেছে। আচ্ছা, এখন কি বাকি প্রোডাক্ট গুলো কি রেটিং শো করছে, বা রেটিং কি সব দেয়া হয়ে গেছে প্রোডাক্ট গুলো? আমার তো মানে প্রথমের যে প্রোডাক্টটা ছিল সেই একটা প্রোডাক্টেরই তো মানে 9খানা তো অলরেডি অর্ডার হয়ে গেছে, মানে 7খানা অর্ডার হয়ে গেছে। আর দ্বিতীয় একটা আচ্ছা, প্রোডাক্ট, সেটা দ্বিতীয় প্রোডাক্টটারই আমার মানে রেটিংটা মানে ওটা ডেলিভারি কুরিয়ারটা ক্যান্সেল করে দিল। বললাম না আপনাকে আগের ক্লাসে, যেরকম নিয়ে যাচ্ছে না, আপনি বললেন কি যে আজকে 9 তারিখে বোধহয় আপনার লাস্ট ক্লাস ছিল। আপনি হুম হুম বললেন কি হুম। যে সেই 12টার পর করতে। তো 12টার পর টিকিট রেজ করেছিলাম, ওটা তো কাস্টমারের কাছে আর পৌঁছায়নি। যেহেতু নিজেদের মধ্যে ছিল, ওটা সেকেন্ড প্রোডাক্ট ছিল। আর প্রথমে যে প্রোডাক্টটা ওগুলো তো রেটিং শো করছে, ওগুলো 7খানা অলরেডি হয়ে গেছে, কিন্তু তাও অর্ডারও তো আসছে না সেরকম। রেটিং শো করছে পোর্টালে? হুম, রেটিং কিন্তু শো করছে, করছে। আপনি একবার ইউজার আইডি পাসওয়ার্ডটা একবার পাঠান আমাকে। ঠিক আছে? আমি কালকে একবার অ্যাকাউন্টে চেক করি, চেক করে আপনাকে আমি বলছি যে কি করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আপনি একবার দেখুন তো। আর যেটা ওই ক্যানসেল হয়ে গেছে, আজকে আমার কাছে মেসেজ এসছে, আপনাকে পাঠিয়েছি, একবার দেখে ওটা কি করব এখন যদি বলেন। আমি অ্যাকাউন্টটা পুরোপুরি চেক করছি, আজই কিছু করার দরকার নেই। আমি অ্যাকাউন্টটা পুরোটা দেখি কালকে, দেখে আপনাকে রিপ্লাই হুম, দিচ্ছি যে কি করতে হবে অ্যাকাউন্টে। ঠিক আছে? আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা একবার আমাকে পাঠিয়ে রাখুন। ঠিক এখন আছে? পাঠিয়ে দেবো আপনাকে? হ্যাঁ, এখন পাঠিয়ে রাখুন, আমি কালকে চেক করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তৌশিফ বাবু, আপনার কি প্রশ্ন আছে একটু বলুন। আচ্ছা, শেখ ফিরোজ বাবু, আপনি একটু মিউট রাখুন, আমি নাম ধরে ধরে ডাকছি তো। আপনি হ্যালো হ্যান্ড রেজ করে রাখুন। হ্যাঁ, তৌশিফ বাবু বলুন। দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, বলুন। দাদা বলছি, আমি যে টোটাল কতগুলো অর্ডার ডিসপ্যাচ করে দিচ্ছি, মানে কি করে বুঝবো? আমি তো মানে করে দিয়েছি অনেকগুলো। মানে কতগুলো প্রোডাক্ট অলরেডি দিয়েছেন, প্রোভাইড হ্যাঁ করেছেন, তাই তো? হ্যাঁ, ডিসপ্যাচ করে দিয়েছি। আপনাকে, আপনার যখন 3 মান্থ হবে, তখন হুম হচ্ছে এই যে পারফেক্ট ভাবে, এখন হচ্ছে ম্যানুয়ালি যদি আপনি মেনটেন করতেও যান না, তখন মেনটেন করতে পারবেন না, কারণ এত প্রোডাক্ট আমাদের যায়। কোন হুম প্রোডাক্টটা আরটিও আসছে, কোনটা ডিটিও আসছে, ম্যানুয়াল ভাবে মেনটেন করা সেইভাবে পসিবল হয়ে ওঠে না। তো আচ্ছা এর জন্য হচ্ছে যে আমি এক্সেল শিটে যেটা হচ্ছে শেখাই, প্রফিট অ্যান্ড লস, সেই পার্টিকুলার এতেই আপনি পুরো জিনিসটা প্রপার ভাবে মেনটেন করতে পারবেন, যে কতগুলো প্রোডাক্ট আপনার পৌঁছালো, কতগুলো আরটিও হয়েছে, কতগুলো ডিটিও হয়েছে, প্লাস হচ্ছে প্রফিট লস তো আছেই তার সঙ্গে। ঠিক আছে? হুম হুম তো ওখান থেকে অ্যাকুরেট ভাবে আপনি করতে পারেন।
আর যদি আপনি এক্সেল শিটে এমনি দেখতে চান, ওখানে দেখতে পাবেন, আমি তো বলে রাখছি, পেমেন্টস এর একটা হচ্ছে এক্সেল শিট হয়, ঠিক আছে, যেটা হচ্ছে যেখান থেকে আপনি জিএসটি বিল ডাউনলোড করেন, মানে বিল মানে হচ্ছে লেভেল, ওখানেই দেখবেন যে নেক্সট আর একটা দেখবেন ডাউনলোড করার, দাঁড়ান আমি বলছি, ওটা মনে নেই, 1 মিনিট ধরুন আমি বলে দিচ্ছি। পেমেন্ট টু ডেট, ঠিক আছে, পেমেন্ট টু ডেট বলে যেটা আছে ওটা আপনাকে ডাউনলোড করতে হবে, এবং আউটস্ট্যান্ডিং পেমেন্ট যেটা আছে এটাও আপনাকে ডাউনলোড করতে হবে। এই দুটো জিনিস ডাউনলোড করলে ওখানে আপনাকে এক একটা প্রোডাক্টের সাব অর্ডার আইডি ওয়াইজ আপনাকে প্রোডাক্ট গুলো দেখাবে, যেগুলো হচ্ছে পেমেন্ট টু ডেটে, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে আপনি ডেলিভারি অপশনে পাবেন। আর যেটা আউটস্ট্যান্ডিং পেমেন্ট আছে সেখানে আপনার প্রোডাক্ট হচ্ছে কোন প্রোডাক্ট গুলো আটটি হয়ে গেছে সেটাও আপনি ফিল্টার দিয়ে দেখতে পাবেন, কোনগুলো ডেলিভারি হয়েছে সেটাও দেখতে পাবেন, এবং কোন প্রোডাক্ট গুলো ক্যান্সেল হয়েছে সেগুলোও দেখতে পাবেন। এখানে পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন, তো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে টোটাল কতগুলো প্রোডাক্ট আপনি ডিসপ্যাচ করেছেন। কিন্তু আমি কিছুটা মেনটেন করছিলাম বলতে, ওই যেগুলো সেই লেভেল গুলো ডাউনলোড করেছি না, লেভেল ডাউনলোড থেকে আমি দেখছিলাম কিছু কিছু গুলো ঠিকঠাক আছে। ঠিক আছে, আপনি একটা মোটামুটি অ্যাপ্রক্স একটা মেনটেন করুন, তারপর আমি যেটা সিট যেটা শেখাবো আর একটা দিন 3 মাস আপনার হলে, তখন ওখান থেকে পুরো 5 মিনিটে সবকিছু ক্যালকুলেশন হয়ে যায়, 5 মিনিটও লাগবে না, ঠিক আছে। আর দাদা বলছি যে আমার না একটা অর্ডার ছিল যেটা ডিসপ্যাচ করে দিয়েছিলাম, কিন্তু পরে ক্যান্সেল সেকশনে দেখছি পুরোটা ক্যান্সেল হয়েছিল, কিন্তু সেই প্রোডাক্টটার এটা আমি পাচ্ছি না, মানে কিভাবে ওটা ট্র্যাক করবো? ক্যান্সেল হয়ে গিয়েছিল প্রোডাক্টটা? তারপরে দেখছি ক্যান্সেল সেকশনে দেখছি ক্যান্সেল হয়ে আছে, আমি অর্ডার আইডিটা দিয়ে দেখছিলাম। তাহলে আপনি যাকে কোন কুরিয়ার পার্টনারকে প্রোডাক্ট দিয়েছিলেন ওনার কাছেই প্রোডাক্টটা পড়ে আছে। ডেলিভারি বয়কে দিয়েছিলাম, আর ডেলিভারি পার্টনারটা খুব দাদা অসুবিধা হচ্ছে, স্যাডো ফ্যাক্টর এটা ঠিক আছে, কিন্তু ডেলিভারিটা যেন একটু সমস্যা হচ্ছে। কেন, আজকে কি অসুবিধা হচ্ছে? প্রোডাক্টগুলো বীজ খাওয়াচ্ছে দাদা, টাইম টু টাইম আসছে না। যদি খুব বেশি অসুবিধা হয় তখন আপনি চাইলে ওনাকে ব্লক পর্যন্ত করে দিতে পারেন, ঠিক আছে, তো ব্লক করার অপশন আমাদের কাছে আছে, কিন্তু সেই জায়গা থেকে আমি বলবো যে প্রথমে ব্লক না করে ওই যেটা মিষ্টির কনসেপ্ট বললাম ওই জিনিসটা অ্যাপ্লাই করে দেখুন, যদি ওতে হয়ে যায় ভালো, আর না হলে তো আমাদের কাছে অপশন আছে ব্লক করে দেওয়ার। ওদের কোম্পানি থেকে আমাকে ফোন করেছিল দাদা আজকে, যে তোমার প্রোডাক্টটা তোলে না, ঠিক আছে আমি এক্ষুনি ওকে ফোন করে দেখছি। কোম্পানি থেকে ফোন করছে, ডেলিভারি বয় যে ডেলিভারি পার্টনার ফোন করছে, কিন্তু বললো ঠিক আছে কালকেই তুলে নেবো, কিন্তু পুরোটা বিচ হয়ে যাচ্ছে, ক্যান্সেল হচ্ছে দাদা, লেট হচ্ছে বলে ক্যান্সেল হচ্ছে নাই কি জানি, প্রোডাক্ট কিছু ক্যান্সেল হয়ে গেছে। বুঝতে পেরেছি, ক্যান্সেল যেটা হয়েছে সেইটা হচ্ছে আপনি ওনার কাছেই আছে, তো আপনি ওনার থেকে চেয়ে প্রোডাক্টটা নিয়ে নেবেন যতটা পারবেন তাড়াতাড়ি, ঠিক আছে। দাদা বলছি একটা কথা বলছিলাম যে দাদা, মানে আমার দেখা যাচ্ছে 36টা প্রোডাক্ট মোটটা আমি পাঠিয়েছি, 35টা ঠিক আছে, দুটো আটটিও আছে দাদা, কিন্তু ডিটিও কাস্টমার রিটার্ন এরকম কিছু দেখাচ্ছে না, বলছে তাহলে কি ওটা খুবই মানে ভালো, এখনো ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধাই নেই, এখনো কাস্টমার রিটার্ন জিরো। কাস্টমার রিটার্ন জিরো, ঠিক আছে, দেখা যাক ইন ফিউচার হয়তো। আর দাদা যেটা বলছিলাম, আপনি বলেছেন দাদা কি এমবিএস এ পার্টিসিপেট করবো? কিসে? এই সেলটা যেটা হচ্ছে এমবিএস। হ্যাঁ, সেলেতে পার্টিসিপেট করুন। এটা কিভাবে করবো আপনি বলেছিলেন, আজকে দেখিয়ে দেবেন। হ্যাঁ, এটা সেলেতে পার্টিসিপেট করতে গেলে ওখানে যে প্রমোশন বলে যে সেকশনটা আছে, প্রমোশন সেকশনে আপনি ক্লিক করুন। প্রমোশন সেকশনে ক্লিক করুন, 1 মিনিট দাদা। দাদা আমি সব ক্যাটালগে করতে চাইছি না, দুটো প্রোডাক্টে করতে চাইছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি প্রমোশন সেকশনে ক্লিক করুন। দাদা আমার আর একটা কথা বলছেন দাদা, আমার কিন্তু সব মোবাইল মোডে আপলোড করা আছে ক্যাটালগ গুলো দাদা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চেঞ্জ বা আপডেট করতে গেলে মোবাইল মোডেই কিন্তু করতে হবে। হ্যাঁ মোবাইল মোডেই করতে হবে, ওটাই। দাদা বলছি দাদা, এখন যে প্রাইসটা যে কমে যাবে, এই প্রাইসটাকে আমি বাড়াতে পারবো নাকি যেটা ছিল সেটা সেম চলেই আসবে, আমাকে কিছু করতে হবে? আপনাকে কিছু করতে হবে না, আর যতদিন সেল থাকবে ততদিন থাকবে, এটা হবে তাই তো? এক সেকেন্ড দাদা, প্রমোশনে যাচ্ছি। হ্যাঁ দাদা প্রমোশনে গেলাম, ক্লিক করলাম। ঠিক আছে, আপনি এবার কোন সেলটাতে পার্টিসিপেট করতে চাইছেন? এখানে এখানে যেটা আছে 21 থেকে 22 ফেব্রুয়ারি নাকি 7 থেকে 15ই মার্চ। এখানে বলে রাখি, এই যে দুটো সেল আছে, দুটো সেলই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দাদা একটা কথা, আমার এখানে কোনো শো করছে না, সেল অপশন ইন, অফার অপশন ইন এরকম বলে দুটো লেখা আসছে। কি দেখাচ্ছে? মানে এই প্রমোশনটাই যে ক্লিক করলাম, সেল অপশন ইন, অফার অপশন ইন, মানে এর বেশি কিছু আসছে না।
আচ্ছা, ওখানে কোনো কিছু শো করছে না। উপরে দেখুন না। সেল ইভেন্ট বলে লেখা আছে কি? আমার কাছে দাদা ডাইরেক্ট চলে আসছে যে এমবিএস বলে, যে এটা অন করলেই এমবিএস বলে একটা অপশন চলে আসছে। একদম প্রথমে যখন অন করছেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ওখানে পার্টিসিপেট করার দরকার নেই ওইভাবে। 3% পার্টিসিপেট করতে ডিসকাউন্টের কথা বলছে। আমি বলছি ওইটায় পার্টিসিপেট করার দরকার নেই। পার্টিসিপেট করলে এখানে আপনার কাছে শো করছে কিনা এটা একবার দেখবেন প্রমোশন সেকশন থেকে। যদি এখানে শো করে ওয়েল অ্যান্ড গুড, আর যদি এখানে শো করবে, আপনি একবার স্ক্রিনশটটা আমাকে দরকার পড়ে পাঠান। ডেস্কটপ মোডে করেছেন তো আপনি এটা? না না, মোবাইল মোডে দাদা। এটা ডেস্কটপ মোডে করো। আচ্ছা দাদা, ডেস্কটপ মোডে করুন। এবার প্রমোশনে যাবো দাদা? হ্যাঁ, প্রমোশনে যা। হ্যাঁ, এবার দাদা শো করছে 7 to 15 মার্চ, 21 to 22 ফেব্রুয়ারি। হ্যাঁ, এবার এখানে যে পার্টিসিপেট করার অপশন আছে, এই পার্টিসিপেট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই প্রোডাক্টগুলো এলিজেবল আছে সেই প্রোডাক্টগুলো এখানে এলিজেবল শো করবে। শো করার পর আপনি যে প্রোডাক্টগুলো ডিসকাউন্ট দিতে চাইছেন সেগুলো ডিসকাউন্ট দিয়ে দেবেন। আর বাকি প্রোডাক্ট দেখবেন রাইট সাইডে ডিলিট করারও অপশন আছে, ডিলিটও করে দিতে পারেন। ঠিক আছে, তারপর একদম নিচের দিকে পার্টিসিপেট কনফার্ম পার্টিসিপেশনের অপশন আসবে, ওখানে কনফার্ম করে দেবেন। দাদা বলছি আমি দাদা 21-22 ফেব্রুয়ারি ওটাই করে দেবো? হ্যাঁ, করে দিন। এখানে ওটা এই যে দুটো সেল আছে, এই দুটো সেলই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি চাইলে দুটো সেলেই পার্টিসিপেট করতে পারেন। দুটো ডেট আচ্ছা দাদা, দেখেছেন তো, 21-22 ফেব্রুয়ারি আর এটা 7 থেকে 15 মার্চ। দুটো সেলই দুটোতেই খুবই করবো? ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুটোতেই করুন। আচ্ছা, দুটোতেই দাদা করবো। আমার দুটো প্রোডাক্ট দিয়ে দাদা করবো, সবগুলোই করতে চাইছি না, দুটোতেই করবো। ঠিক আছে, করুন, কোনো অসুবিধা নেই। এখন করবো দাদা নাকি একটু পরে করে নেবো হবে? পরে করে নিলেই হবে, 20 তারিখের মধ্যে করতে হবে। 20 তারিখে দুপুর 12টার আগে করে নিলেই হবে। আচ্ছা দাদা বলছি, এটা যেটা করবো আমি, এই কি বলতে গেলাম ভুলে গেলাম। এটা দাদা পার্টিসিপেট যেটা করে নেবো দাদা, বলছি আমি এই 21 তারিখ থেকে ওটা স্টার্ট হবে নাকি এখন থেকে ওটা স্টার্ট হয়ে যাবে? যদি এখন যদি করি এখন থেকে না স্টার্ট হয়ে না যাবে? না, এখন থেকে স্টার্ট হবে না। ওখানে যে ডেট আছে ওই ডেট থেকেই স্টার্ট হবে। আচ্ছা, ওই ডেট থেকেই স্টার্ট হবে, ঠিক আছে, ওইটাই জানার ছিল দাদা। আর দাদা ইচ্ছা মতো ঠিক। ডিসকাউন্ট দিতে পারবো তো, যে আমার ইচ্ছা মতো করতে পারবো তো নাকি এটা? ইচ্ছা মতোই করতে পারবেন, তবে মিনিমাম একটা ডিসকাউন্ট ওরা রাখে যে 3% দিতেই হবে বা 5% দিতেই হবে। সেটা আপনি 1% ক্লিক করবেন, ক্লিক করলেই নিচের দিকে অপশন দিয়ে দেবে যে মিনিমাম কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে। আর দাদা এটা কি দাদা ডেস্কটপ মোডেই করতে হবে? এটা ডেস্কটপ মোডে করাই সব থেকে ভালো। আর আমার তো দাদা ক্যাটালগ গুলো আপলোড করা আছে মোবাইল মোডে। ওটাই কোনো অসুবিধা নেই। আচ্ছা শুধু ঠিক আছে। ক্যাটালগে কোনো কিছু চেঞ্জেস করতে গেলে তখন হচ্ছে ওটা আপনাকে মোবাইল মোডেই করতে হবে। দাদা বলছি আমি ধরুন কোনো ক্যাটালগ যেটা মোবাইল মোডে আছে, আমি যদি প্রাইস বাড়াতে চাই কমাতে গেলে তো কোনো সমস্যা নেই। যদি বাড়াতে যাই টিকিট রেট যেটা করতে হয়, ওটা কি মোবাইল মোডে আমি বাড়াতে পারবো তো? ওটা ডেস্কটপ মোডেও বাড়াতে পারবেন আর মোবাইল মোডেও বাড়াতে পারবেন, ওটা নিয়ে অসুবিধা নেই। ওটা দাদা জিজ্ঞেস করছি। ডেস্কটপ মোডে দাদা কি সমস্যা হচ্ছে জানেন তো, ফোন প্রচুর হ্যাং করে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। বুঝলাম, তাহলে একটা ফোন কিনতে হবে। না দাদা ফোনটা নতুনই দাদা, ফোনটা বেশি হ্যাঁ, দিনের নয়। বুঝলাম। তাহলে একটা যদি এরকম হয়, আপনি ইনকগনিটো ট্যাবে একবার ট্রাই করে দেখবেন। ইনকগনিটো যে ট্যাব আছে, জানেন তো ইনকগনিটো ট্যাব? না দাদা এটা কি বুঝলাম না। দেখিয়ে দিচ্ছি। একটা পেজ ওপেন করেছি, তো আপনিও গুগল যখন ওপেন করবেন ফোনে, এখানে রাইট সাইডে 3টে ডট দেখতে পান, রাইট? এখানে দেখতে পাবেন যে নিউ ইনকগনিটো উইন্ডো বলে লেখা থাকবে, ঠিক আছে? এই অপশনটা আপনি ক্লিক করবেন। এবার এখানে আপনি মিশো সাপ্লায়ার লিখে আপনি সার্চ করবেন, ঠিক আছে? সাপ্লায়ার লিখে সার্চ করে যেমন আপনি কাজ করেন সেম একইভাবে কাজ করে দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে? আদার রেটিং এর যে ব্যাপারটা বলেছিলেন দাদা, আমি মানে দুজনকে দিয়ে রেটিং দিয়েছি, আমার দিদিকে আর একজনকে দিয়ে। আরো যেগুলো দিয়েছি মানে ডেলিভারি বয় নিতে আসে না, তো মানে দেরি হচ্ছে। কিন্তু অলরেডি দেখছি 9জন দাদা রেটিং দিয়ে দিয়েছে। রেটিং দাদা ভালোই আছে, 4.8 দিয়েছে, আছে এখন। রেটিং কি শো করছে? হ্যাঁ দাদা রেটিং শো করছে, পুরো স্টোরেজ 4.8।
তাহলে একটা কাজ করুন, যেই দুজনকে দিয়ে রেটিং দিয়েছেন ওই দুটো হচ্ছে ছবি প্লাস হচ্ছে ভালো দেখে কমেন্ট করে দেন। হ্যাঁ ওরা করেছে, আরো 4জনকে পাঠানো আছে, কিন্তু দাদা এখন ডেলিভারি হয়নি ওগুলো। ঠিক আছে, ওগুলো এ হয়ে গেলে ওগুলো আপডেট করিয়ে দেবেন, কমেন্ট প্লাস রেটিং। অলরেডি দেখলাম 9জন দিয়েছে, 4.8 রেটিং আছে স্টোরে। বাহ বাহ, খুব ভালো। আর 2টো আরটিও আছে দাদা। ঠিক আছে। দাদা ভিউজ একটু কম ছিল, আবার দেখলাম আজকে 4টে অর্ডার এসেছে, মানে আগের দিন একটু কম ছিল, 1টা না 2টো ছিল, আজকে আবার দেখলাম 4টে আছে, মানে ভিউজ একটু কমিয়ে দিয়েছিল, আবার হয়তো মনে হচ্ছে বেড়েছে আজকে। হ্যাঁ, ওটা আপস এন্ড ডাউন হয়, ওটা অসুবিধা নেই। দাদা নতুন তো এখন অসুবিধা নেই, আমার অসুবিধা নেই। ঠিক আছে, তো অসুবিধা ঠিক আছে, ওকে। আচ্ছা, অরিজিৎ বাবু, অরিজিৎ মিত্র বলে যে অ্যাকাউন্টটা আছে, আপনার কি প্রশ্ন আছে একটু বলবেন? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি বলছিলাম আজকে আমার ফার্স্ট ক্লাস, মানে আপনি ফার্স্ট ভিডিও পাঠিয়েছেন, আর তার তলে একটা নোট দিয়েছিলেন যে কালকে যেতে জিএসটি রেজিস্ট্রেশন অ্যান্ড বাকি ডকুমেন্টস নিয়ে। তো অ্যাকচুয়ালি ওটা ব্যাপারটা হচ্ছে আপনাকে আমার, পাঠানো হয়েছে এটা? হ্যাঁ স্যার আমাকে হয়তো ওটা তাহলে পাঠিয়েছে। ভুল করে পাঠানো হয়ে গেছে আপনাকে, তাহলে যিনি হ্যাঁ পাঠিয়েছেন হ্যাঁ, ওটা ওটা নিয়ে একটু এখন confusion। আপনাকে, না এখন আপনাকে আসার দরকার নেই। আপনাকে অ্যাকাউন্টেন্টের নাম্বার কি পাঠানো হয়েছে? হ্যাঁ, আমাকে একটা নাম্বার, আমি ফোন করেছিলাম, তো উনি একজন একটা নাম্বার পাঠিয়েছেন। আচ্ছা, আপনি প্রথমে 4টে ক্লাস করবেন, লাইভ ক্লাস, তারপর আপনি অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলবেন, তাহলে কিছু জিনিস আপনার কাছে ক্ল্যারিটি হবে যে কি কি অ্যাকচুয়ালি মার্কেটে প্রবলেম হচ্ছে, কিভাবে কাজ করলে ভালো হয়, কিছু ক্ল্যারিটি আসবে। তো তারপর 4টে ক্লাস করার পর আমি একটা দিন আপনাকে এখানে অফিসে ডাকবো। তো 4টে ক্লাস করার পরেও আপনি ওনার সঙ্গে কথা বলে জিএসটিটা অ্যাপ্লাই করে দেবেন। এখন 2 দিনের মধ্যে জিএসটি নাম্বার চলে আসছে। তো জিএসটি নাম্বারটা হয়ে যাওয়ার পর আমাকে একবার ইনফর্ম করবেন হোয়াটসঅ্যাপে, তখন আমি একটা ডেট আপনাকে দিয়ে দেবো, সেই ডেটে আপনি আমাদের অফিসে চলে আসবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে ওই ডেটটা বেসিক্যালি বুধবার করেই থাকে, সেটা আপনাকে আমি তবু জানিয়ে রাখছি। ঠিক আছে। ওকে। আর স্যার বলছিলাম, আমার ট্রেড লাইসেন্স নেই, সেটা কি আপনার অ্যাকাউন্টেন্টকে বললে উনি কোনো হেল্প করতে পারবেন সেটা? হ্যাঁ, উনি হেল্প করে দেবেন, কোনো অসুবিধা নেই। ওকে ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে অরিজিৎ বাবু। আচ্ছা, শেখ ফিরোজ বলে যে অ্যাকাউন্টটা আছে, আপনার কি প্রশ্ন আছে একটু বলুন। স্যার বলছি যে যে আইডি পাঠিয়েছিলেন, ইউজার আইডি আর পাসওয়ার্ডটা, আইডিটা চেক করেছিলেন? একটু চেক না, আমি করেছিলেন? বললাম তো মানে পরের দিনকে চেক করবো বলেছিলাম। আর স্যার বলছি যে আমার কিছু প্রোডাক্ট যে ছাড়া আছে অনলাইনে মিশোতে, সেগুলো রেট একটু করা আছে, তার প্রোডাক্টটা আমার রেডি যা হচ্ছে, রেডি হয়ে নিয়ে এখন রেডি, তো মানে প্রোডাক্টটা রেডি হচ্ছে যে টাকায়, আর আমার অ্যাকাউন্টে যা ঢুকছে তো মানে একটু বেশি ঢুকছে, 80 টাকা 100 টাকা এরকম ঢুকছে। প্রোডাক্টটা আমার 50 টাকা রেডি হয়েও 50 টাকাটা বাদ দিয়েও আমার 100 টাকা লাভ হচ্ছে। তো সেখান থেকে আমি 40 টাকা বা 30 টাকা ছাড় দেবো, সেটা কিভাবে দেবো, ডিসকাউন্ট করবো? আগে আপনি একটা কাজ করুন, আগে যেটা আমি বলেছি ওই সিটটা আগে পাঠান আমাকে, ঠিক আছে? ওটা আগে আমি অ্যানালাইজ করে দেখে, পাঠিয়েছেন তো? আমি ওটা আগে চেক করি, চেক করার পরে আপনাকে বলছি যে কি করলে ভালো হবে। ঠিক আছে, আপনার তো অলরেডি প্রচুর টাকা লোকসান করেছেন তো অলরেডি বিজনেসে, তাহলে আগে আমি ভালো করে দেখি, দেখার পর আপনাকে বলছি। ঠিক আছে, কারণ তাড়াহুড়ো করে কোনো কিছু করার দরকার নেই, বুঝতে পেরেছেন? আমি দেখে আপনাকে বলছি। আর ভিউটা ঠিক আছে, একটু কমে গেছে, আগে ভিউটা ভালো ছিল, এই কদিনে ভিউটা পুরো ডাউন হয়ে গেছে। ঠিক আছে, বিজনেস মানে আপস অ্যান্ড ডাউন হবে। ভিউ যেমন কমেছে, আগে তো আপনার অ্যামাউন্ট প্রচুর টাকা লোকসান হয়েছে, প্রচুর টাকা লোকসান করেছেন তো, তাহলে আগে তো ওই জিনিসটা আগে ভালো করে দেখতে হবে, কারণ শুধুমাত্র সেল করে তো লাভ নেই, আলটিমেট প্রফিটে আমাদেরকে আনতে হবে, তাই তো? তো আগে ওই আমার জিনিসটা আমি, কিছু প্রোডাক্ট আছে না, কিছু প্রোডাক্ট তোমার একটু রেট গুলো একটু বেশি করা আছে মিশোতে, সেগুলো একটু কিছু পার্সেন্ট কমিয়ে একটু সেল করবো, সেল হচ্ছে না, প্রোডাক্ট গুলো যাচ্ছেই না। আচ্ছা আমি ওটা দেখে আপনাকে আমি বলছি যে কিভাবে কমালে ভালো হয় না হয়, আমি একবার দেখে আপনাকে বলছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে।
ঠিক আছে, আজকের মতো ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, স্যার। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গুড নাইট।